আজকে আমরা একটু দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশন মানে হচ্ছে কি? কন্ডিশন মানে কি? আচ্ছা, কন্ডিশনের আগে আমাদের আরেকটা পয়েন্ট শিখতে হবে, সেটা হচ্ছে লজিক। লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করবো আজকে। লজিক্যাল অপারেটর গুলোর মধ্যে আমরা দেখব হচ্ছে এন্ড আর অর। আপনারা যারা ত্রিকোণমিতি বা ম্যাথ করেছেন, ত্রিকোণমিতি ম্যাথে থাকে মনে হয় এগুলা, না কোন ম্যাথে থাকে? অর ওই যে আমরা যখন সেটের ম্যাথ করতাম, সেট সেট নিয়ে যখন আমরা কাজ করতাম, এসএসসি সময় সময় সেটে ম্যাথ থাকে, যে ইউনানি অপারেটর বা এরকম কিছু থাকে না, জানো? আইসিটির ম্যাথে থাকে এটা। হ্যাঁ, আইসিটি ম্যাথ গুলো অর গেট, লজিক গেট এগুলো আইসিটি তে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওটা গেট, ওটা ঠিক আছে, ওটা একটু অ্যাডভান্স, আমি সেগুলোর কথা বলার চেষ্টা করতেছি না। কিন্তু ওই যে ম্যাথ করতাম, যে ইউ থাকলে একটা ইউ সাইন থাকতো, ইউ মানে কি? কমন গুলা নিতাম, কমন গুলা নিতাম না? আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা থাকলে কালা, হ্যাঁ। ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো। আচ্ছা, তনয় আপনি তো আছেন নাকি? তনয় আছে। আপনি একটু দেখেন যে যারা যেসব বাইরে থেকে নয়েজ আসতেছে সেটা একটু আমাকে আইডেন্টিফাই করে দিন, যে হ্যাঁ ইনার নাম থেকে নয়েজ আসতেছে, এটা একটু খেয়াল করেন। আমরা আজকেও হয়তো রিমুভ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। আমরা যে ম্যাথ করতাম, যে ওই যে ইউনানি বা বিভিন্ন যে ইউ এর মধ্যে থাকলে কমন জিনিসগুলো নিতাম, ব্যাপারটা কিছুটা ওই রকম না হলেও মানে একরকম ব্যাপার স্যাপার আর কি আছে। তো আমরা একটু আগের দিনের এই প্রবলেম গুলো তো আমরা ফাইন্ড আউট করতে পারছি না? আমরা কি এই কোশ্চেন গুলো ধরলে অ্যান্সার করতে পারবো? জি ভাই, পারবো। আশা করতেছি পারার কথা, কারণ এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকবার রিপিট করা হয়ে গেছে। না পারার কিছু নাই, কেউ যদি সামান্য মনোযোগ দিয়ে থাকতো তাহলে আসলে পারার কথা। ঠিক আছে, আজকে আমরা দেখবো হচ্ছে লজিক্যাল সিএল, লজিক্যাল অপারেটর। ধরে নিলাম আমার কাছে দুইটা ভেরিয়েবল আছে, এক্স ওয়াই, আরো একটা নিলাম সেটা হলো ভি এর ভার, জেড ইকুয়াল টু দিলাম হচ্ছে 30। তিনটা ভেরিয়েবল দিলাম, ঠিক আছে। এখন এগুলোর মধ্যে আমরা লজিক কিভাবে কাজ করে সেটা একটু দেখব। আমরা কি করব, ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরে আমি বলে দিলাম যে এক্স গ্রেটার দেন ওয়াই, এটা একটা কন্ডিশন। এক্স গ্রেটার দেন ওয়াই, এটা হলো একটা কন্ডিশন। এবং ফার্স্ট ব্র্যাকেটের পর বের হয়ে এসে আমি দুইটা কন্ডিশন চেক করব। আসলে এটা একটা কন্ডিশন এবং আমি আরো একটা কন্ডিশন দেব, সেটা হচ্ছে এন্ড। আমি যদি এই সাইনটা দুটো দেই, এন্ড সাইনটাকে দুটো দিলে হবে এন্ড অপারেটর, মানে এটা হবে এন্ড। এবং আমি ফার্স্ট ব্র্যাকেটে আমি আরো একটা দিব, দিয়ে এই জায়গাতে আমি বলে দিব যে y গ্রেটার দেন z। এখন যেহেতু এখানে দুইটা কন্ডিশন, তো দুইটা কন্ডিশনকে আপনাকে এক জায়গাতে ফেলানোর জন্য, ভাই y গ্রেটার দেন y হয়ে গেছে। আচ্ছা সরি, y গ্রেটার দেন z। এখন যেহেতু এটা একটা কন্ডিশন এবং এটা আরেকটা কন্ডিশন, দুইটা কন্ডিশন, এবং দুইটা কন্ডিশনকে আপনি প্রিন্ট করবেন, ডকুমেন্ট ডট রাইট দিবেন, তাই না? তবে এই দুইটা কন্ডিশন কিন্তু আপনি আরো একটা ব্র্যাকেটের মধ্যে রাখেন, এটা কাট করলাম, কাট করে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা কন্ডিশন দিলাম। বোঝেন নাই? দেওয়ার পর এখানে ক্লোজ করে দিলাম। দুইটার মধ্যে পার্থক্য কি ভাইয়া? এটা একটা কন্ডিশন, এটা আরো একটা কন্ডিশন, এবং মাঝখানে দিলাম হচ্ছে এন্ড। মানে আমাকে বলা হলো যে আমি এবং তুমি, হ্যাঁ, আমাকে হয়তো বস বলছে যে তোমরা দুইজনে আসো, মনে করেন আনোয়ার আর হচ্ছে মনে করেন যে মাসুদ রানা, তোমরা দুইজন আসো আমার কাছে। তখন যদি আমি একজন যাই কাজ হবে? আমার তো বলছে দুইজন যাইতে হবে।
তার মানে দুইজন না গেলে কিন্তু ব্যাপারটা ট্রু হবে না। বাট যদি বলতো যে আনোয়ার এবং মাসুদ দুইজনের মধ্যে একজন আসো, তার মানে দুইজনের মধ্যে যে কোনো একজন গেলেও ব্যাপারটা ট্রু হবে। তো এখানে কন্ডিশন দেওয়া হচ্ছে, এখানে তখনই রিটার্ন ট্রু করবে, এটা রিটার্ন তখনই ট্রু করবে যখন কি হবে, দুটাই সত্য হবে, এটাও সত্য হতে হবে, এটাও সত্য হতে হবে। আমরা এটাকে একটু একটু কমেন্ট আউট করে আমরা আগের দিনে ব্যাপারটাতে একটু ঘুরে যাই। সেটা হচ্ছে গতদিন দেখছিলাম ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে একটা কন্ডিশন দিতাম যে এক্স গ্রেটার দেন হচ্ছে ওয়াই। যদি এটা একটা শর্ত, আমি বলে দিলাম এক্স গ্রেটার দেন ওয়াই, যদি এক্স ওয়াই এর থেকে বড় হয় তাহলে কি করবে, রিটার্ন ট্রু করবে, আদারওয়াইজ কি করবে, কি বলবে, ফলস। দেখি আমরা একটু রিটার্ন করে রান করে দেখি কি আসে। আমরা একটু রান করে দেখি যে কি ব্যাপারটা আসলে কি দেখায় আমাদেরকে। কি আসছে এখানে, ফলস। ফলস আসছে। তার মানে ব্যাপারটা তো সত্য না। বাট যদি আমরা এটা এভাবে দেই y গ্রেটার দেন হচ্ছে x, তাহলে কি আসবে, ট্রু আসবে, কারণ ওয়াইটা কি, ট্রু। ওয়াইটা তো অবশ্যই এক্স এর থেকে বড়, কথা সত্য। কিন্তু আমি ব্যাপারটা চাচ্ছি যে এটা তো একটা কন্ডিশন, এটা তো একটা কন্ডিশনে ট্রু আর ফলস দেখাইলে, ঠিক আছে। যেমন মনে করেন যে আমি হচ্ছে বিয়ে করতে চাচ্ছি, তো এখন মেয়ের বাপ কি দেখবে, ছেলে হয়তো ডেভেলপার, ঠিক আছে, ভালো জব করতেছে, সেটা সমস্যা নেই, এটা একটা কন্ডিশন হতে পারে। কিন্তু তার কাছে তো আরো একটা কন্ডিশন দরকার, ছেলেটা ভালো হতে হবে। শুধু ছেলের টাকা পয়সা থাকলে হবে না, ছেলেকে ভালো হতে হবে। দুইটা কন্ডিশন ট্রু হতে পারে। এবং এমনও হতে পারে দুইটা না, সে তিনটা কন্ডিশন দিল, টাকা পয়সা থাকতে হবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হতে হবে, ছেলে ভালো হতে হবে, এরকম হতে পারে না। তো আপনি যদি একাধিক মানে কন্ডিশন দিতে চান, তখন আমরা এইরকম করে ব্যাপারটা দিতে পারি। যে আমরা কি করছি এখানে, যে y গ্রেটার দেন x, এটা একটা কন্ডিশন, এবং আবার কি করছি, আরো একটা এন্ড দিলাম, এন্ড দিয়ে বললাম আমি আরো একটা কন্ডিশন এখানে লাগাই দিলাম, ঠিক আছে। তো সেই জিনিসটাই হচ্ছে আমি এখানে করার চেষ্টা করছি, যে এখানে আমি কন্ডিশন দিছি কয়টা, দুইটা কন্ডিশন দিছি, এবং মাঝখানে কি করছি, এন্ড দিছি। এন্ড দেওয়া মানে কি, দুইটা, এটাও ট্রু হইতে হবে, এটাও ট্রু হইতে হবে, তাহলেই কি করবে, মেয়ের বাপ রাজি হবে, আদারওয়াইজ রাজি হবে না। রাজি হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে টাকা পয়সা বুঝতে থাকলে পারছি কিন্তু ভাই। হবে না, চরিত্র ভালো হইতে হবে, মানে মানে লোক ভালো হইতে হবে, আদারওয়াইজ রাজি হবে না কিন্তু, ঠিক আছে, যুগ চেঞ্জ হয়ে গেছে। সো ব্যাপারটা হচ্ছে এইরকম, আপনাকে দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে। তো এই দুইটা কন্ডিশন, এই দুইটা হ্যাঁ কন্ডিশন, বলেন। এই দুইটা কন্ডিশন কিন্তু দেখেন আমি কাজ যদি করি, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, মানে দুইটাকে আপনাকে এক জায়গাতে রাখতে হবে না। আপনি এই ব্র্যাকেটটা না দেন, সাপোজ আপনি এই ব্র্যাকেটটা দিলেন না, দিয়ে আপনি এই জায়গাতে কন্ডিশনটা দিলেন, তাহলে কি হওয়ার কথা বলেন তো, এক সেকেন্ড আমার একটু সময় দিবেন প্লিজ। জি ভাই, ঠিক আছে। হ্যাঁ সালাম ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাকে রাতের মধ্যে উনি হচ্ছে ওই ডকুমেন্টটা পাঠিয়ে দিবে আপনাকে, ঠিক আছে, বাজেট সহ উনি কি কি কাজ করবে সেটার একটা বাজেট নিয়ে আসে কথা হয়েছে, বলছে ভাই অফিস থেকে বাসায় গিয়ে আমাকে দিবে, আমি আমি আমরা পাঠিয়ে দেবো আজকে রাতে। 11 থেকে বলে নাই, বলছে বাসায় গিয়ে দিবে, আসলে এখন উনি বাসায় যতক্ষণ গেছে এখন উনি কাজ হয়তো করে আমার আজকে রাতে আপনাকে ওটা পাঠাবে আর কি। ওকে, ঠিক আছে। আমি এক্সট্রিমলি সরি, একটা ইম্পর্টেন্ট কল ছিল আর কি, সরি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে আমাদেরকে কি ইটস করতে ওকে হবে, স্যার। দুইটা কন্ডিশন কি করতে হবে দেখেন, এখান থেকে ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে একটা কন্ডিশন, সে তো এতটুকুই নিয়ে ইনাফ, এতটুকু যদি আপনাকে আলাদা, এটা একটা জিনিস, এখানে মাঝখানে একটা স্পেস আছে না, আলাদা জিনিস,
বাট এই দুটাকে যদি আপনি এক জায়গায় করতে চান তাহলে দেখেন এখানে আমি কাট করলাম, আরো একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটার ভিতরে আমি দুটো রেখে দিলাম, তাহলে কি হইলো দুটা জিনিসই এই ডকুমেন্ট রাইট ওই ফাংশনের মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এইরকম। এখন যদি আমি এটার আউটপুটটা দেখতে চাই তাহলে কি বলে দেখেন, এখানে বলতেছে ফলস, তার মানে দুটার মধ্যে দেখেন এক্স, এখানে কি দুটাই ফলস না? দেখেন তো, এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স কি ওয়াই এর থেকে বড়? ভাইয়া কথা একবার রিপিট করেন ভাইয়া। কথা হচ্ছে আমরা কন্ডিশন আগে ছিল একটা, এখন দিলাম হচ্ছে দুইটা কন্ডিশন, দুইটা কন্ডিশনে কি হইতে হবে? ট্রু হইতে হবে। এই জন্য আমরা কি দিলাম? মাঝখানে একটা এন্ড অপারেটর দিলাম। এই এন্ড অপারেটর দুইটা দেওয়া মানে হচ্ছে এন্ড, কিবোর্ড থেকে এন্ড অপারেটরটা চাপ দিলে এটা দুইটা দিতে হবে। দুইটা দিলে কি হবে? যেমন আমরা একটা ইকুয়াল যখন ইউজ করি, যে একটা ইকুয়াল মানে কি? এই 10টা এক্স এর মধ্যে অ্যাসাইন করা। বাট এই ইকুয়ালটা যদি আমি দুইটা ইউজ করি তখন কি করে? এটা একটা কন্ডিশনের মতো কাজ করে যে এক্স ওটা সমান কিনা, এরকম। তেমনি ভাবে আমরা ডাবল দুইটা কি ইউজ করতেছি, দুইটা এন্ড অপারেটর ইউজ করা মানে হচ্ছে এন্ড, মানে এটা এন্ড বোঝাচ্ছে যে এই কন্ডিশন এবং এই কন্ডিশন দুটাই ট্রু হতে হবে। এখন এই কন্ডিশনটা, প্রথম কন্ডিশনটা একটু পরে দেখেন কি বলতেছে, যে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্সটা কি ওয়াই এর থেকে বড়? জি না ভাইয়া। বড় না, তার মানে এটা ফলস। তো একটা ফলস হলেই তো অটোমেটিক্যালি ফলস আসবে। তারপর আমরা একটু পরে দেখি এটা কি বলছে, ওয়াই গ্রেটার দেন জেড, ওয়াই কি জেড থেকে বড়? বড় না, এটাও ফলস। না তারপর ভাইয়া। তারপর একটা কাজ করে দেখতে পারি, আমরা জেড গ্রেটার দেন ওয়াই করতে পারি, এটা তো ট্রু নাকি? এটা ট্রু না? জেড গ্রেটার জি দেন ভাই, এটা ওয়াই, true। এটা ট্রু। এখন দেখি রেজাল্টটা কি আসে। এখনো কিন্তু ব্যাপারটা ফলস আসতেছে। তার মানে এটা দ্বারা আমরা বুঝতে পারি যে আগেরটা এন্ড false। এন্ড অপারেটর মানে হচ্ছে যে আপনাকে দুইটা জিনিসই সত্য হইতে হবে, অথবা তিনটা করেন, আপনি আরো দেন, এখানে এখানে আপনি আরো এন্ড অপারেটর দিতে পারেন না, আপনি আরো এন্ড অপারেটর দেন, দিয়ে এখানে বলে দিলেন যে কি বলবো, ওয়াই গ্রেটার দেন জেড, এরকম কিছু বলে দেন, সমস্যা তো নাই। আপনি Right এরকম 1000টা কন্ডিশন আপনি দিতে পারেন, বাট সবগুলা কি হইতে হবে? সবগুলাই ট্রু হতে হবে, আদারওয়াইজ রিটার্ন কি করবে? রেজাল্ট হবে ফলস। ঠিক আছে, ফলস। এখন এই জিনিসটাই আমরা যদি অন্যভাবে করি, ব্যাপারটা হচ্ছে এইরকম ভাবে করি, দুটার মধ্যে টেস্ট করে দেখি, এতটা দেওয়ার দরকার নাই। এটা হলো এন্ড অপারেটর। আমরা যদি এটাকে অর করতে চাই, যে দুটার মধ্যে যে কোনো একটা কি হইতে হবে, দুটার মধ্যে যে কোনো একটা ট্রু হলেই সেটা রেজাল্ট ট্রু দেবে। শিফট বাটনে চাপ দিয়ে যে উপরের একটা ওই যে কি বলে এটাকে, নাম তো ভুলে গেলাম, এই যে এইরকম দুটা দিলে কি বলে, ড্যাশ ড্যাশ না, সরি ভুলে গেলাম নামটা, এরকম দুটা দিলে এটাকে বলা পাইপ হচ্ছে বলে পাইপ। পাইপ 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 পাইপ। আজকে এই ধরনের কাজ করছি, পাইপ বলে। এই পাইপ যদি আপনি এরকম দেন তাহলে কি বলবে, এটা হচ্ছে অর, তার মানে এটা অথবা এটা দুটার মধ্যে একটা ট্রু হলেও ট্রু, বাট দুটা ট্রু হলেও ট্রু, বাট যে কোনো একটা কিন্তু ট্রু হতেই হবে। যেটা আমি ভাই বললাম, এই পাইপটা কোথায় রেখে পেলেন? এটা যদি আপনি ভাইয়া পাইপটা কিবোর্ডে কোথায়? দেখবেন এরকম একটা স্ল্যাশ ভাই দেওয়া আছে, পাইপটা কিবোর্ডের কোথায়? এটা দেখবেন একটা স্ল্যাশ দেওয়া আছে, ওটাতে শিফট বাটনে চাপ দিয়ে ওই স্ল্যাশে ক্লিক করলে পাইপটা পেয়ে যাবেন। এমনিতে একটা স্ল্যাশ থাকে না, দেখবেন যে ইন্টার বা শিফটের উপরে একটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ স্ল্যাশ। থাকে, হ্যাঁ ব্যাকওয়ার্ড হ্যাঁ স্ল্যাশ থাকে। পাইছি। ওটা যেহেতু এটা উপরে আছে, হ্যাঁ ভাই, পাইছি পাইছি যেহেতু এটা উপরে আছে এই জন্য পাইছি আপনি ভাইয়া। শিফট বাটনে চাপ দিয়ে ওটা করলে ওটা চলে আসবে। তো এটা দ্বারা আমরা কি বুঝলাম, যেটা ইন্টার আমি বললাম, ব্যাকস্পেসের মাঝামাঝি হ্যাঁ আছে। আমরা এটা দ্বারা কি বুঝলাম, যে আমাদের কন্ডিশন দুইটা থাকুক বা পাঁচটা থাকুক, এটা হলো অর, এটাকে বলা হয় অর। অর মানে কি? অথবা এটা অথবা ওটা, মানে যে কোনো একটা ট্রু হলেই, কোনোভাবে যে কোনো একটা ট্রু হলেই সেটা রেজাল্ট কি দিবে, ট্রু। তো আমরা এক্স গ্রেটার দেন ওয়াই, এটা ফলস। আমরা জেড গ্রেটার দেন ওয়াই, এটা কি? ট্রু। এটা ট্রু। তাহলে আমরা এখন যদি দেখি কি আসে, এখন কিন্তু রেজাল্টটা কি আসছে, এখন রেজাল্টটা কিন্তু ট্রু চলে আসছে। আমরা কি ব্যাপারটা ধরতে পারতেছি? জি ভাই, ধরতে পারতেছি। আমাদের অন্যরা কোনে, এখন মনে হয় আর মেয়েরা আসে না নাকি ক্লাসে?
না ভাইয়া আমি আসি তো। কয়জন আছেন আপনারা? না ভাইয়া আসি। ভাইয়া আমিও আছি। ভাইয়া এই ভাইয়া পপকর্ন খাইতে ভাই খাইতে এনজয় করে তো সেই জন্য আর কি মানে চুপ করে থাকে। এই দুইটাকে কি বলে ভাইয়া? পাইপ বলে না কি বলে? হ্যালো, এই সাইনটার নাম কি ভাইয়া? এই যে পাইপ, শিপ স্ল্যাশ হ্যাঁ হ্যাঁ, ওই যে পাইপের কথা বলতেছেন না, হ্যাঁ হ্যাঁ। ওটা আপনি দেখবেন যে শিফটের উপরে ওটা থাকে, ওই যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ একটা দেওয়া আছে, হ্যাঁ, ওটা দিলেই ওটা চলে আসবে আর কি। আমরা কি ধরতে পারতেছি জি এটা? ভাইয়া পাইছি। জি ভাই ধরতে পারতেছি। আমরা কি বুঝতে পারতেছি রিমা কোথায় আছে? রিমা ঘুমাচ্ছে। আসলে আপনাদের একটা কাজ করেন, আপনারা সবাই ভিডিও অন করেন তো। মানে শুয়ে কয়জন আছে একটু দেখি তো, শুয়ে শুয়ে ক্লাস করতেছেন কয়জন আপনারা? আপনারা কি মনোযোগ ক্লাসে আছে? তেমন নাই ভাই, থাকলে ভাই নতুন হেয়ার স্টাইলটা দেখাইতাম। ভাইয়া ভাইয়া দুই একটা লজিক জিজ্ঞাসা করেন, আর দুইটা লজিক পড়াইয়া তারপর সবাইকে জিজ্ঞাসা করেন, তাইলেই বোঝা যাবে কি কন্ডিশন। ঠিক আছে, আমরা আর দু একটা জিনিস দেখি। সেটা হচ্ছে, এটা কি পড়লাম আমরা? লজিক্যাল অপারেটর। তার মানে যদি আপনাকে কখনো ভাইভাতে জিজ্ঞেস করে যে ভাই আপনি প্রোগ্রামিং শিখছেন, ঠিক আছে, বলেন তো দুই একটা লজিক্যাল অপারেটর নাম বলেন তো, বলতে পারবেন? লজিক্যাল অপারেটর এটা কিন্তু কিনা এক্স গ্রেটার দেন ওয়াই, এটা কিন্তু না। লজিক্যাল অপারেটর, অপারেটর অপারেটর কোনগুলাকে? এই যে অর, ওই যেগুলা এন্ড, এগুলাকে বলা হয় লজিক্যাল অপারেটর। বোঝেন নাই? সামনে যাব আমরা। জি ভাইয়া। ঠিক আছে, চলেন। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। CONDITIONL, কন্ডিশনাল STATMENT, কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে। কন্ডিশনাল স্টেটমেন্ট অনেকগুলো আছে, তার মধ্যে আমরা একটা একটা করে হয়তো ইনশাআল্লাহ দেখা শুরু করব। দেখেন, আমাদের ভেরিয়েবল আছে হচ্ছে এক্স এবং ওয়াই, দুইটা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবলের মধ্যে দুটো ডাটা আছে, তাই না? আমরা এগুলাকে একটু কন্ডিশনের মাধ্যমে কিছু একটা করে দেখাই, ঠিক আছে। আমি দিলাম হচ্ছে ইফ নামে একটা কন্ডিশন আছে। ইফ এর বাংলা মিনিং কি বলেন তো? যদি ভাইয়া যদি। তাহলে মনে করেন যে এটা আপনি পারবেন, যদি এটা মিনিং জানেন তাহলে আপনি ব্যাপারটা মনে হয় ক্লিয়ার। ইফ, যদি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এখানে একটা কন্ডিশন দিব। কি কন্ডিশন দিব? যে কোনো কন্ডিশন আপনি দিতে পারেন। দিলাম এক্স গ্রেটার দেন ওয়াই। আমি বলে দিলাম যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, তাহলে বাইরে এসে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। এটা একটা ব্লক। বোঝেন নাই? বুঝিনি। আমরা এক্স গ্রেটার দেন ওয়াই, এটা একটা কন্ডিশন আমরা এর আগে এতক্ষণ পর্যন্ত দেখে আসলাম না, যে এক্স জি ভাই গ্রেটার দেখছি। দেন ওয়াই, কিন্তু তার আগে আমরা একটা কি ইউজ করতেছি? ইফ। ইফ মানে কি? যদি। যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম এখানে শেষ করলাম, এটা হচ্ছে একটা ব্লকস। এটা একটা ব্লকস। ফর এক্সাম্পল, আপনি আমার বাসার গেটে নক করতেছেন, ঢাকা শহরে যেটা হয় আর কি। তো আমি কি করব, আমার ওই যে গেট দিয়ে ছোট একটা ওই যে ফাঁকা থাকে না, ওটা দেখা যায়। তো আমি দেখব যে আপনি আমার পরিচিত কিনা। তো আমি কন্ডিশনটা কি বলতেছি, যে যদি সে আমার পরিচিত হয়, তখন আমি কি করব? ঘরে ঢুকতে দিব, বাসা ঢুকতে দিব। তো সে বাসাটা কোনটা? সে বাসাটাই হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করলাম এর ভিতরে। এখন তাকে ভিতরে নিয়ে এসে আপনি ওরে ধরে মারবেন, না ওরে খাওয়াবেন, না জামাই আদর করবেন, সেটা আপ টু ইউ। মানে যা যা করতে ইচ্ছে করে সেটা আপনি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে করবেন। বাট এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কখন ঢুকবে আগে বলেন তো? আগে আপনি গেটে আগে দেখবেন বাহির থেকে যে সে আসলেই তার পরিচিত কিনা, মানে আপনার কন্ডিশনটা ট্রু হচ্ছে কিনা। আপনার কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে ভিতর ঢুকবে। আর ভিতর ঢোকার পরে আপনি কি করতে চাচ্ছেন
সেটা আপনার ব্যাপার। যা করতে চান সেটা আপনি ভিতরে করবেন, বোঝেন নাই? আর বুঝতে যদি পারছি ভাই এখন। আপনার কন্ডিশন ট্রু না হয় তাহলে সে ভিতরে ঢুকবে? না, সে পারবে না ভিতর ঢুকতে। ঢুকবে না, সে যা ইচ্ছা তা করে করুক, আমি গেট খুলবো না। ঠিক আছে, সে ওখানে কান্নাকাটি করুক, যা ইচ্ছা করুক, আমি গেট খুলতেছি। ব্যাপারটা বোঝেন নাই? বুঝতে পারছি। আপনারা কি ব্যাপারটা বাকিরা কথা বলেন না কেন ভাইয়া? বাকিরা তো কথা বলবে না, তারা তো শরম পায়। বলতেছি তো কথা, আপনি একটা বললে হবে? সবাই বলেন, সবাই সবাই বলেন। বলতেছে। সবাই বাকিরা বললে এসব কই? শুনবে কি ভাই? তাও তো শুনতে তো আরে পারে। মিয়া কথা বলেন, সমস্যা নাই, শুনতে পারবে না। কথাটা জি তো ভাইয়া, স্পষ্ট না কথা করলে বলতেছি ভাইয়া। কথা বলেন। ব্যাপারটা দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। ব্যাপারটা খুবই ইজি। হ্যাঁ, যদি একটু ইজি ভাবে চিন্তা করেন তাহলে ইজি, আর যদি প্রোগ্রামেটিক্যালি কমপ্লেক্স চিন্তা করেন তাহলে ব্যাপারটা কমপ্লেক্স। আমি ইফ দিলাম যদি x গ্রেটার দেন y হয়, মানে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমি ঘরের ভিতর ঢুকাবো, ঢুকে আমি এর দ্বারা যা ইচ্ছা তাই করতে পারি। কি করতে পারি ভিতর ঢুকে? আমি মনে করি কিছু করবো না, আমি একটা কোনো কিছু প্রিন্ট করবো। ডকুমেন্ট ডট রাইট, আমি মনে করেন যে এখানে একটা সিনট্যাক্স কিছু একটা লিখে দিলাম। ফর এক্সাম্পল লিখে দিলাম হচ্ছে WELC ওয়েলকাম মাই হাউস, বা এরকম কিছু একটা লিখে দিলাম। ঠিক আছে, জি ভাই। তো তাকে ওয়েলকাম আমি কখন জানাবো? যখন আমি গেট খুলে দিব তখন। যদি গেট খুলে না দিই তাহলে ওয়েলকাম জানাবো? আমি তো গেট খুলবোই না। এখন দেখি গেটটা খোলে কিনা, গেটটা খোলে কিনা একটু দেখি। গেটটা খুলছে? কিছুই আসে নাই, তার মানে গেটটা কিন্তু খোলে নাই। বাট যদি আমি না, গেটটা খুলবে না, খুলবে না। এমন একটা কন্ডিশন দেই যেটা অটোমেটিক্যালি গেট খুলে যায়, তাহলে কন্ডিশনটা সেভাবে দেন যে y গ্রেটার দেন x। এই কন্ডিশনটা কি ট্রু না ফলস? ট্রু। ট্রু, তাহলে গেট খুলবে। গেট খুললে আপনি মনে করেন যে ওয়েলকাম মাই হাউস দিয়ে দিলেন। বোঝেন নাই? বুঝতে পারছি। তো বোঝা গেছে ভাইয়া। কেমনে বুঝতেছেন আপনারা তো তাড়াতাড়ি? ট্রু হলে প্রিন্ট হবে, না হলে ফলস। না হলে তাকে ঘরে ঢুকতে দিবে না, মেইন কথা ওটা। এখন এখানে আপনার মনের মধ্যে যেটা বললাম যে এখন সমস্যা হচ্ছে যে ভাই সে আপনার বাসায় নক করতেছে, আপনি ঢুকতে দিবেন না, ভালো কথা। তাকে তো অন্তত বলবেন যে ভাই আমি আপনাকে ঢুকতে দিব না, এই কথা তো বলতে পারেন। কিন্তু আপনি সেটাও বলতেছেন না, চুপচাপ বসে আছেন, তাহলে সে করবেটা কি আসলে? তাকে আপনার পছন্দ হয় নাই, বাসায় ঢুকতে দিবেন না, সেটা ভালো কথা, কিন্তু সেটা তো বলতে হবে। অপশন দেওয়া যাবে। হ্যাঁ, সেটা তো বলতে হবে না? আপনি চলে যান। হ্যাঁ, আপনি চলে যান, এরকম কিছু বলতে হবে। সো ব্যাপারটা হচ্ছে এই জন্য এই ইফ দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ। তার মানে যদি সত্য হয় তাহলে তার সে কি কাজ করবে, এর ভিতরে যাইতে তাই করতে পারে। বাট যদি সত্য না হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের পরে, এই সেকেন্ড ব্র্যাকেটের পরে আমি এখানে কি দেব? ইলস, ELS, ইলস। এখানে আমি বলে দিতে পারি ডকুমেন্ট ডট রাইট, আমি বলে দিলাম হচ্ছে সরি। আউট। ইউ ক্যান গো। বোঝেন নাই? তাহলে আমি এখানে কি দিলাম? বুঝতে পারছি। কন্ডিশনটা আমি এটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি যে x গ্রেটার দেন y হয় কিনা। এখন কি বলবে? সরি বলছে। বলেন কোন জায়গায় বোঝেন নাই? বোঝা গেছে। তার মানে ভাইয়া ইফ দিয়ে কি লেস দুইটা দেন x এরকম দেওয়া যাবে না? ভাইয়া জিনিসটা একটু ক্লিয়ার হবে না। ভাইয়া যখন সরি বলবো তাহলে লিভ দেওয়া দরকার। না না, এখন তো খালি ওই গ্রেটার দেন দেই, যদি লেস দেন দেই। এটা তো এই শর্তটা কে দিবে বলেন তো? আপনার বাসা ঢোকা, সাপোজ আপনারা বড় বড় কোম্পানিতে যদি যান, বিশেষ করে বড় বড় কোম্পানি, ফর এক্সাম্পল আপনি রবিতে যাবেন, রবিতে বা গ্রামীণ ফোনের ওদের অফিসে যাবেন, অফ কর। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, মনে করেন আপনি গ্রামীণ ফোন বা রবির অফিসে যাবেন, তো ওদের ওখানে শব্দ করেন, একটু শোনেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, যারা ক্লিয়ার না তাদের শোনেন। মনে কোন একটা বড় কোম্পানিতে যাবেন, কারোর সাথে দেখা করতে যাবেন, তো আপনার কাছে মনে হয় যে আপনি ওদের অফিসে গেলে না আপনাকে ঢুকতে দিবে? না ভাইয়া। তো ঢুকতে দিবে না, ঢোকার জন্য কি করতে হবে? ঢোকার জন্য যে রুলসটা তৈরি করছে, সেই রুলস, ঢোকার জন্য যে একটা রুলস আছে,
হয়তো তাদেরকে আপনাকে ওখানে সাইন করতে হয়, কার্ড নিতে হয়, তারপর যাইতে হয়। এই রুলসটা তৈরি করছে কে? কোম্পানি। কোম্পানি। কোম্পানি তৈরি করছে। তো আপনার বাসাতে যে ঢুকতে যাচ্ছে, তো তাকে যে আপনি কন্ডিশনটা দিচ্ছেন, সেই কন্ডিশনটা কে দিবে? বাসার মালিক। আমি তো সেই বাসার মালিকটাই তো আপনি এই জায়গাতে ভাই। আপনি এখানে যা কি কন্ডিশন দিবেন, সেই কন্ডিশনটা আপনি এখানে দিতে পারেন। আপনি যা ইচ্ছা দেন, সাপোজ আপনি ওয়াই গেটার দেন, ওই আমরা এতক্ষণ পর্যন্ত কন্ডিশন দিলাম, সেই কন্ডিশনগুলো আপনি সবগুলো এখানে অ্যাপ্লাই করে দেখেন, ঠিক আছে? অ্যাপ্লাই করে দেখেন সব ঠিকঠাক হচ্ছে কিনা। এটা তো বলতেছেন। জি ভাইয়া। তো এটা কি হচ্ছে? আপনি এই কন্ডিশন দিলেন, ঠিক আছে, যে আমার কি হইতে হবে, ওয়াই এর থেকে এক্সট্রা বড় হতে হবে, তো না, ওয়াই এর চেয়ে এক্স ছোট, ওইটা ছোট বলতে চাইছিলাম। দেখেন কি হচ্ছে এখানে, মানে ওই কন্ডিশনটা তো ফিল আপ করতে হবে ভাই। এই কন্ডিশনটা যদি ট্রু না হয়, তাহলে সে ভিতরে ঢুকতে পারবে না। আপনি যেই কন্ডিশনটা এখানে দিবেন, সেই কন্ডিশনটা মিট করতে হবে। ওটা ট্রু হবে না। ওয়াই এর এখানে আপনি চেয়ে কি বলছেন? এখানে কি বলছে? ওয়াই কি বলছে? লেস দেন এক্স, মানে কি হইছে এটা? ওয়াই এর থেকে এক্সটা বড় বলছে এখানে, বোঝেন নাই? এইদিকে সাইনটা মানে কি ভাই, এটা বোঝেন না? এই সাইনটা মানে কি, যে বড় হইতে হবে। তো এই যে হাত দিয়ে আমরা এরকম করে আগে ম্যাপ, ওই যে মনে করা তো শিখতাম না, এর ভিতরে যেটা থাকবে সেটাই বড় হতে হবে, বোঝেন নাই? ছোট বুঝেছি আর ভাইয়া। মুখে বড়। হ্যাঁ, আপনি এখানে যেই কন্ডিশনটা দিবেন, সেই কন্ডিশনটা আপনি দিবেন, সেই কন্ডিশনটা ট্রু হলে এটা ঘটবে, আদারওয়াইজ কিছু ঘটবে না। জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, ফর এক্সাম্পল একটা জিনিস দেখেন, এই সাউন্ডটা কই থেকে যদি ওয়াই এর আসছে? দিকে মুখ করেন, প্রণয়নাথের এখান থেকে সাউন্ড আসতেছে। প্রণয় ভাই, প্রণয় ভাই মিউট করেন। ও কি ক্লাসে আছে? প্রণয় হ্যাঁ ঠিক আছে। দেখেন একটা জিনিস দেখেন, এখানে কি বলছে, ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে কন্ডিশনটা ট্রু না? জি কন্ডিশনটা ট্রু। আমরা ভিতরে আসলাম, ভিতরে আসার পরে আমরা অনেক কাজ করতে পারি, অনেক কাজ। আপনার মনে ইচ্ছে মতো কাজ। এখানে ভি আর ভার, ভার মনে করেন যে সাবস্টিটিউট নাম লিখলেন হচ্ছে এন এর নেম ইকুয়াল টু লিখলেন হচ্ছে এ এন ডাব্লিউ আনোয়ার এইচ ও ডাব্লিউ এস এন হোসাইন, ঠিক আছে? এটা লিখলেন, মানে আপনি এখানে যা ইচ্ছা তাই করেন না। করার পরে এই ভারটা আপনি প্রিন্ট করলেন, নেম, নেম দিলাম, প্রিন্ট করলাম, কি হচ্ছে? কন্ডিশনটা তো এটা ফলস, তাই না? তো কন্ডিশনটাকে ট্রু করে দেই, কন্ডিশনটাকে ট্রু করে দেই, তার ভিতর ঢুকবে। এখন যদি আমি রিলোড দেই, আনোয়ার হোসেন প্রিন্ট করছে, একটা আরো একটা ভেরিয়েবল নিলাম, সেটাকে প্রিন্ট করলাম। মানে এর ভিতরে আপনি কি কি করবেন সেটা আপনার ব্যাপার, বুঝেন নাই? আগে প্রথমত কন্ডিশনটা ট্রু হতে হবে। কন্ডিশনটা যদি কোনোভাবে ট্রু হয়, তখন আপনি ভিতরে কি কি করাবেন সেটা আপনি করাতে পারেন। মানে আপনাকে আগে একটা কন্ডিশন দিতে হবে না, সেই কন্ডিশনটা যে আপনি আগে ভিতরে ঢোকার আগে আপনাকে একটা কন্ডিশনটা মিট করতে হবে। কন্ডিশনটা যদি মিট করতে পারেন, তখন আপনাকে খাতির যত্ন যা ইচ্ছা আপনি সেটা করতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যদি কন্ডিশনটা মিট না হয়, তাহলে কি হবে? তাকে তো কিছু একটা বলে দিতে হবে যে ভাই আপনার সাথে হচ্ছে না আমার, তখন আপনি কিছু একটা বলে দিলেন, বোঝেন নাই? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এইরকম। আমরা যদি এখানে আরো একটা কাজ করতে পারি, সাপোজ যে এই ইলসটা নিচে দিই, এখানে আরো একটা কন্ডিশন দিই, এখানে একটা ইফ দিলাম না, ইফ। তো এই কন্ডিশনটা মিট করলো না, আমি আরো একটা কন্ডিশন দিলাম, যে কি দিব, ইলস ইফ, ই এল এস ই, ইলস ইফ। ইলস ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার একটা এরিয়া বলে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। মানে সেকেন্ড ব্র্যাকেটে কি হচ্ছে, ওর একটা এরিয়া বলে দিলাম যে এর ভিতরে তুমি যা ইচ্ছে তাই করো। তো ইলস ইফ এর মধ্যে এখানে আমি আরো একটা কন্ডিশন দিলাম, এখানে আরো একটা কন্ডিশন মনে করেন যে আরো একটা ভেরিয়েবল নেই, এখানে একটা জেড ভি এর ভার জেড ইকুয়াল টু মনে করেন যে 30। এখানে আমি একটা কন্ডিশন আরো একটা দিলাম যে ওয়াই গ্রেটার দেন
জেড। যদি এটা এটা ট্রু হলো না, ঠিক আছে, যদি এটা ট্রু হয় তাহলে এগুলা প্রিন্ট করবে, আর যদি এটা ট্রু হয়, এই কন্ডিশন ট্রু হয়, তাহলে এখানে এখানে একটা প্রিন্ট করবে। ডকুমেন্ট ডট রাইট, মনে করেন যে হচ্ছে ELSE ইলস ইফ TRU ট্রু, এরকম কিছু একটা লিখে দিলাম। আর না হলে তো এটা তো আছেই, না হলে তো ইলস আছেই। সাপোজ কোনোটাই ট্রু হলো না, কোনোটাই ট্রু হলো না, তখন কি করবে? ইলস প্রিন্ট করে দিবে। দেখি কোনটা প্রিন্ট করে। প্রথমটা ট্রু হয়ে গেছে, এই জন্য প্রিন্ট করছে। আমি যদি দ্বিতীয়টাকে ট্রু করে, এটা যদি ফলস করে দেই, সাপোজ এটাকে ফলস করে দিলাম, এটাকে ফলস করে দিলাম, ওয়াই এটাকে ট্রু করে দিলাম, এটাকে ট্রু করে দিলাম, তাহলে কি কোনটা প্রিন্ট করবে? সেকেন্ডটা। ইলস ইফ ট্রু। বোঝেন নাই? বুঝছি ভাই। এখন আপনাদের কোশ্চিন হচ্ছে এটা মনের মধ্যে যে আমি এটাও ট্রু করে দেব, এটাও ট্রু করে দেব, তাই না? ব্যাপারটা আরেকবার দেখালে ভালো হয়। ভাইয়া ইলস ইফ এটা দুইটার মানেটা কি হয়? আমি এখানে একাধিক কন্ডিশন দিচ্ছি। আমি বলে দিলাম যে ঠিক আছে, তুমি আমার বাসায় আসতে চাচ্ছ, আসো, তুমি আমার পরিচিত, ঠিক আছে, কিন্তু সে হাতে করে মনে করেন যে মিষ্টি নিয়ে আসে না। না, এটা হলো না, দুটা কন্ডিশন, ব্যাপারটা এরকম না। আমি যদি এক্সাম্পল অন্যভাবে দিতে চাই, সেটা হচ্ছে যে এখানে একটা কন্ডিশন আমরা দিলাম, এরকম করে আমরা মাল্টিপল কন্ডিশন দিতে পারি। যে ইফ আমি বলে দিলাম এক্স গ্রেটার দেন ওয়াই, যদি তুমি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করবা, মানে এই জিনিসগুলো করবা, এই ব্লকের ভিতরে যা আছে সেটা করবা। বাট এটা ট্রু হলো না, তো আমি আরো একটা কন্ডিশন দিলাম যে না, তুমি এই কন্ডিশন ট্রু করো, এই কন্ডিশনটা ট্রু হতে পারে, এটা করো, তাহলে এটা প্রিন্ট হবে। এটাও হলো না, আমি আরো একটা ইলস ইফ দিলাম, সেটা করো। আর যদি কোনোটাই না হয় তাহলে এই ইলসটা প্রিন্ট করে দিবে। মানে আমি একাধিক একটা পর একটা কন্ডিশন দিতেই আছি, ঠিক আছে? তাহলে আমি বিভিন্ন কন্ডিশন দিচ্ছি। আমি আপনাকে বললাম ভাই আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করে দিয়ে আসেন, তার জন্য আপনি কি করলেন? 5 ঘন্টা পড়াশোনা করে একটা ওয়েবসাইট ডিজাইন করে নিয়ে আসবেন। তো দেখা গেল যে আপনি 5 ঘন্টা হয়তো পড়াশোনা করতে পারেন নাই, তার মানে এই কন্ডিশনটা হয়তো ট্রু করতে পারেন নাই, বাট আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করে নিয়ে আসছেন, সো এই কন্ডিশনটা ট্রু হয়েছে, সো আপনাকে একটা আমি থ্যাংক ইউ জানাই দিলাম। বাট এটা হয় নাই, এই কন্ডিশন ট্রু হয় নাই, এই জন্য এগুলা প্রিন্ট হয় নাই। বাট এটা হয়েছে তো, তো এই জন্য এটা প্রিন্ট করতেছে। মানে যেই জায়গাতে সে ট্রু পাবে, যেই কন্ডিশনে আপনার ট্রু পাবে। ফর এক্সাম্পল আপনি ভাইবা দিতে গেছেন, মনে করেন যে আপনি জব করবেন, তো জব করতে গেলে কি হবে? কোম্পানি কয়টা আছে বলুন তো? হাজার হাজার কোম্পানি আছে। চাকরি হবে কোনটাতে? জবটা হবে কোন কোম্পানিতে আপনার? যাদের শর্তের সাথে আপনার মানে শর্ত মিলে যাবে, ব্যাপারটা এরকম না? জি ভাইয়া। তো এখানে মনে করেন যে আপনি চাইলে 1000টা এরকম শর্ত দিতে পারেন, যার শর্তের সাথে মিলে যাবে সেখানে আপনি জব করবেন, শেষ। বুঝা যায় না? বুঝতে পারছি। আপনি এই ইলস ইফটা আপনি আরো বাড়াইতে পারেন। আপনি এই ইলস এর মধ্যে, শুধু ইলস এর মধ্যে কিন্তু কন্ডিশন দিতে পারতেছেন না। মানে আপনি যদি কন্ডিশন দিতে চান তাহলে প্রথমেরটাকে আপনাকে ইফ বানাইতে হবে। প্রথমেরটা কি করবেন? শুধু ইফ। তার পরেরগুলা কন্ডিশন দিতে গেলে কি করতে হবে? ইলস ইফ। তার মানে আমরা বুঝতে পারি যে এই ইফ এর সাথে এটা রিলেটেড। বোঝেন নাই? যদি আপনি এই ইফ ইলস এর কন্ডিশন নিয়ে কাজ করতে চান তাহলে প্রথমে কি করতে হবে? ইফ। বুঝতে পারছি ভাইয়া। ইফ দিলেন, এটা একটা ব্লক। এখন চাচ্ছেন যে এই কন্ডিশন আরো একটা কন্ডিশন দিবেন, তখন কি করতে হবে? ইলস ইফ দিয়ে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেখানে লজিক দিবেন। এরকম আরো কি করতে পারেন? ইলস ইফ আরো আপনি এরকম দিতে পারেন, এরকম আরেকটা দিতে পারেন। বাট সবার শেষে একটা কি দিবেন? ইলস দিবেন। যদি ইলস না দেন কোনো সমস্যা আছে? সাপোজ কোনোটাই সত্য হলো না, হলো না। বাট যদি আপনি চান যে না কোনোটাই যদি সত্যি না হয় তাহলে লাস্টে একটা কি করবে? কিছু একটা বলে দেখ, সেই জিনিসটা হচ্ছে ইলস। বোঝেন নাই? জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? তো ব্যাপারগুলো হচ্ছে এইরকম। এখন আপনাদের যেটা আমি বলার চেষ্টা করতেছিলাম, বোঝানোর চেষ্টা করতেছিলাম, সেটা হচ্ছে যে আপনি যেটা বুঝতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এই কন্ডিশনটাও ট্রু হয়ে গেল, এই কন্ডিশনটাও ট্রু হয়ে গেল, দুটাই আমি ট্রু করে দিলাম, তখন কি ঘটনাটা ঘটবে, তাই না?
হতে পারে না দুটাই ট্রু, এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। আমি এটা করে দিই যে x গ্রেটার দেন y করে দিলাম, x গ্রেটার দেন y করলাম, তাহলে এটা ট্রু হয়ে গেল না? x তো y এর থেকে কি বড় না? বড়। আবার কি জি y y গ্রেটার দেন z, এটাও তো ট্রু, তাই না? এটা ভুল ভাইয়া। y z বড় না? z 30 আছে। জি ভাই ঠিক আছে ভাই। ও এটাও আচ্ছা ঠিক y আছে, less হ্যাঁ। 10 খেয়াল করিনি। ওকে, এখন যদি আমি এটা রিলোড দেই তাহলে কোনটা প্রিন্ট করতেছে বলেন তো? সব প্রথমটা। প্রথমটা। তার মানে সে যদি কখনো যেটাই ট্রু পাবে প্রথমে, সে লাইন কি করে বলেন তো? প্রত্যেকটা প্রোগ্রামিং কি করে? প্রথমে এই লাইন পড়ার পর কি এই লাইন পড়ে? সিরিয়াল ওয়াইজ না ভাইয়া, তো একটা একটা করে লাইন পড়বে আর আসবে, সে একটা একটা লাইনকে এক্সিকিউট করে, এক্সিকিউট করবে। সে এক্সিকিউট করে যখনই প্রথম কন্ডিশনটা ট্রু পাইছে তখন তো সে নিচে যাওয়ার আর গল্পই নাই, তার কোনো যুক্তি আসে না, সে সত্যি পাইছে বের হয়ে চলে গেছে। বোঝা যায় নাই? বুঝা গেছে। বোঝা গেছে। আমাদের ম্যাডামেরা কি বুঝতে পেরেছে? রিমা বুঝতে পেরেছেন? সেটা আমি বলার পরে, তার মানে আমি না বললে আপনি আপনি বলতেন না, না? জান্নাতুল ফেরদৌস, কি অবস্থা? বুঝতে পেরেছেন আপনি? না ভাইয়া আমি তো বললাম যে আমার ও আচ্ছা, রিমা কই? জি ভাইয়া আছি। বুঝতে পেরেছেন আপনি? বুঝেন নাই ব্যাপারটা? শাওন আছে, তুহিন? বুঝি নাই ভাইয়া। বুঝতে পারছি। তো না বুঝলে তো বলতে হবে ভাই, চুপচাপ থাকলে গেলে আমি কিভাবে বুঝবো বলো? সেদিন যে এতগুলো ভাইয়া, কথা বললাম। ভাইয়া এটা ওই যে আমাদের ভ্যাকসিনের যে একটা রেজিস্ট্রেশন condition করার না, বুঝতে পারে ওইটার না, মধ্যে মাথা মনে খারাপ হয় হয়ে এরকম কন্ডিশন গুলো দেওয়া। হ্যাঁ, ভ্যাকসিনের কন্ডিশন, এগুলা কন্ডিশন বিভিন্ন জায়গাতে দেওয়া যায়, দিতে হবে, দেয় যে আপনার বয়স যদি কি হয় বলেন, যদি আপনার বয়স ওখানে দেওয়া থাকে না যে এত বয়সের নিচে হইলে কালা, এত বয়সের নিচে হইলে বা হ্যাঁ, উপর আমি হইলে আপনাকে তো- ওটা দিবে না। ব্যাপারটা এরকম কিছু কন্ডিশন থাকে না? তো তখনই যখনই আপনার বয়সটা কি হয়, তারা কাউন্ট করে দেখে যে হ্যাঁ এত হচ্ছে না, তখন আপনাকে কিন্তু ওখানে একটা ইরর দেখায় দেয় যে না, আপনি এটা ক্যাপাবল না। তার মানে একটা কন্ডিশন দেওয়া আছে অবশ্যই, সেটা এই কন্ডিশন হোক, আর আরো অনেক কন্ডিশন আছে, আমরা হয়তো একটা একটা করে দেখবো, অনেক কন্ডিশন এরকম আছে। তো যেই কন্ডিশন হোক এরকম কন্ডিশন ইউজ করা হয়। এখন ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি মনে করেন যে এখানে কিছুই রাখতেছি না, আমরা এতক্ষণ পর্যন্ত কি করলাম, ওই এক্স গ্রেটার দেন ওয়াই ট্রু হলে মানে কন্ডিশনটা যদি সত্য হয় তখন আমরা কি দেখাচ্ছি, রেজাল্ট কি আসতেছে, ট্রু। আবার কন্ডিশন যদি ফলস হয়, সাপোজ আমরা ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি বলে দিলাম যে এক্স দেন ওয়াই, এরকম বলে দিই আমি, এই এই জিনিসগুলো আমরা করছি তাই না? এগুলা করতে, এগুলা রিটার্ন রিটার্ন কি করে, এগুলা অ্যানসার কি আসতেছে, এগুলা এখানে এগুলা অ্যানসার কি আসতেছে আসলে, ট্রু অথবা ফলস, এগুলা অ্যানসার কি আসে? এই যে কন্ডিশন ট্রু ফলস, যেটা ট্রু অথবা ফলস আসতেছে। তো আমাদের রেজাল্ট তো ট্রু আর ফলস ওখানে ডিসপ্লেতে দেখায় লাভ আছে? ওখানে ডিসপ্লেতে ট্রু আর ফলস দেখায় লাভ নেই, আমাদের বুঝতে পারতেছি যে হ্যাঁ এটা যদি ঠিক হয় তাহলে ট্রু আসে বা ফলস আসে। তো এই জিনিসগুলোকে কাজে লাগায় আমরা কি করতে পারি, এগুলা শিখলাম কেন আমরা? তো সেই জায়গাতে আমরা আসছি, আমরা বললাম ইফ নামে একটা কন্ডিশন আছে, ইফ মানে হচ্ছে যদি, এরপরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনাকে ওই কন্ডিশনটা দিতে হবে। আমি বলে দিলাম যে x গ্রেটার দেন y, y যদি এই কন্ডিশনের রেজাল্টটা কি হয়, ট্রু হয়, তাহলে কি করবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে একটা ব্লক, এই ব্লকের ভিতরে আপনি কি করাতে চাচ্ছেন সেটা করতে পারেন। যেমন আপনি এখানে কি একটা ভেরিয়েবল দিলেন, x দিলেন, ভেরিয়েবল নাম নাম দিলেন, নাম ইকুয়াল টু দিলাম হচ্ছে ওকে, এরকম কিছু একটা দিলাম, এবং সেটাকে আমি কি করলাম, প্রিন্ট করতে পারলাম, ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি বলে দিলাম হচ্ছে আমি নেম, ওই ভেরিয়েবলটা তুমি প্রিন্ট করো। তো আমি এখন যদি এটা রিলোড দেই তাহলে কিছু আসবে? কিছু আসবে না, কেন? কারণ এই কন্ডিশনটা তো ট্রু হয় নাই, তো সে ভিতর ঢুকবে কেন? এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর তো ঢোকার কথা না।
আমি সত্যি বলতে এই জিনিসটা আমি খুবই কনফিউশন ছিলাম। আমার ইউনিভার্সিটি লাইফে যখন প্রথম প্রোগ্রামিং শিখি জাভা, তখন এই সেকেন্ড ব্র্যাকেটটা আসলে শুরু হয় কই থেকে শেষ কিভাবে করতে হয়। সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটটাই শুরু কই থেকে করতে হয়, শেষ কিভাবে করতে হয়। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আবার সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি কেন, মানে এই জিনিসগুলো আমি তখন আসলে ভালো মতো ক্যাচ করতে পারতাম না। অনেক সময় লেগে গেছে, অনেক সময় লেগে গেছে। তো আমি জানি যে এটা অনেকের মধ্যে প্রবলেম হতে পারে, এই জিনিসগুলো আমি এই জন্য একটু বারবার অন্য অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, যে আপনি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিলেন, তো কন্ডিশনটা যদি ট্রু হয় তো আপনি কি কি করতে চাচ্ছেন সেটা একটা নির্দিষ্ট জায়গা লাগবে না, একটা এরিয়া লাগবে না যে এই এরিয়ার মধ্যে আপনি যা ইচ্ছা তাই করেন। তো সেই এরিয়াটা আমি একটা বাউন্ডারি দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেটে একটা বাউন্ডারি দিলাম। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই বাউন্ডারির ভিতরে আপনি যা ইচ্ছা তাই সেটা করতে পারেন। তো তেমনি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভেরিয়েবলটাকে আমি আবার প্রিন্ট করলাম। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই সব কাজ করবে, আর যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে তার ভিতর, তাহলে কি হবে, এর ভিতরে ঢুকবেই না। যেমন দেখেন এখন কিন্তু ঢুকেই নাই, কিছুই প্রিন্ট করতেছে না, তার মানে ভিতরে ঢুকে নাই। তো এটা হলো একটা কন্ডিশন। আমরা যদি চাই যে আরো একটা কন্ডিশন দিব, সেটা যদি আমরা করতে পারি যে নিচে লিখতে পারি ইলস ইফ, ইএলএস, ইলস ইফ। ইলস ইফ লেখার পর আমি আরো একটা কন্ডিশন দিব। তো কন্ডিশন দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট তো দিতে হবে, আদারওয়াইজ কন্ডিশনটা কিভাবে দিবেন, কন্ডিশনটা কিভাবে দিবেন দিতে যাচ্ছেন আপনি, যে ইফ ইলস দিলাম x গ্রেটার দেন y, এরকম করে দিতে যাচ্ছেন, এরকম করে তো নিবে না ভাই। আপনাকে কি করতে হবে, অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এটার ভিতরে আপনি কন্ডিশন দিলেন যে z গ্রেটার দেন y, এরপরে কি করলেন, সেকেন্ড ব্র্যাকেটটা আবার ক্লোজ করে দিলেন। তার মানে একটা কন্ডিশন দিচ্ছেন, সেই কন্ডিশনের একটা ব্লক তৈরি করতেছেন, একটা এরিয়া তৈরি করতেছেন। মানে যদি কখনো ওই কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি করবে, ওই ব্লকের ভিতরে আপনি যা যা করতে বলবেন অতটুকু জিনিসই করবে। আমি বেশি কিছু বলতেছি না, ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরে আমি বলে দিলাম, মনে করেন কিছু বলে দিলাম যে ওকে বলে দিলাম, এরকম কিছু একটা বলে দিলাম, বুঝা যায় নাই। এখন এই কন্ডিশন কোন কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে রেজাল্টটা কি দিবে, এই জন্য আমি আরো একটা তৈরি করলাম, সেটা নাম দিলাম ইলস। ইলস, তো ইলস এটা কিন্তু আমি আর কোনো কন্ডিশন দিচ্ছি না, এটা আমি জাস্ট বলার কারণ, ইলস দেওয়ার কারণটা হচ্ছে যদি কোনোটাই কিছু না হয়, কোনোটাই যদি সত্য না হয় তাহলে কিছু যেন একটা রেজাল্ট দেয়, যাতে আমি বুঝতে পারি যে আমার রেজাল্টটা সত্য হয় নাই। কোনোটাই যদি সত্য না হয় তাহলে অন্তত আমাকে কিছু একটা বলুক যে ভাই আপনার কোনো রেজাল্টই সত্য হয় নাই। বাট কোনো কিছু যদি না বলে তাহলে তো আমি তো বুঝতে পারতেছি না আমার ভুলটা কোন জায়গাতে, আমার প্রবলেমটা আসলে কোন জায়গায়। তো এই জন্য আমি লাস্টে দিলাম ইলস, দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেটটা আসলে কেন দিচ্ছি, কারণটা হচ্ছে এই ইলস মানে এখানে আমি কি করতেছি, একটা ব্লক তৈরি করতেছি। এখানে আমি কি করতে পারি, বিআর এটা দিলাম হচ্ছে কি দিব, সাপোজ দিলাম হচ্ছে টেস্ট, একটা ভেরিয়েবলের নাম দিয়ে এখানে আমি একটা ভেরিয়েবল দিলাম, কিছু একটা হাবিজাবি কিছু একটা লিখে দিলাম। ঠিক আছে, মাইনাস হয়ে গেছে, সমান সমান দিতে হবে টেস্টের ভেরিয়েবল নেওয়ার সময়। না মাইনাস হয় না, ঠিক আছে, ইকুয়াল আপনি দেখতে সমস্যা হচ্ছে, এটা ঠিক আছে, ইকুয়াল এটা আছে। হ্যাঁ, এখন আমি কি করব, এটাকে আমি একটু প্রিন্ট করে দেব, ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরে আমি সেই টেস্ট ভেরিয়েবলটা ঢুকাই দিলাম। তাহলে এখন কোনটা প্রিন্ট হওয়ার কথা, রিমা বলেন তো, এই যে এখনো পর্যন্ত যে কন্ডিশনগুলো দেওয়া আছে রেজাল্ট কি আসার কথা ডিসপ্লেতে, কথাবার্তা না বললে কিন্তু বের করে দিব, সেটা কিন্তু গত ক্লাস থেকে আপনারা বুঝতে পারছেন। ফরাদ আছে, নেটওয়ার্কে মনে হয় ডিস্টার্ব করছে। ফরাদ সাহেব আছে? হ্যাঁ জি ভাই, আমি বলতেছি কথা যে নেটওয়ার্কে মনে হয় ডিস্টার্ব, শোনা যাচ্ছে না কথা, কার কথা, আমার কথা? কেটে কেটে আসতেছে। আমার কথা শুনতে সমস্যা হচ্ছে? আপনার কথা ক্লিয়ার আছে ভাই? না না ভাই ঠিক আছে। হ্যাঁ জি ভাই, তাহলে আপনার ওখানে সমস্যা। ক্লিয়ার না ভাই? ওকে, জাকির হোসেন আছে, জাকির হোসেন। জি ভাই, তাহলে মানে আমার জাকির আছে, জাকির হোসেন আছে? জি ভাইয়া আছি।
শুনতে বলেন। পাচ্ছেন না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। এখন আমাকে বলেন যে এখানকার মধ্যে আমি যদি এটা আউটপুট দেখতে চাই, রেজাল্ট কোনটা আসবে? রেজাল্ট কি হবে বলেন? ভাইয়া এটা আমি একটা কন্ডিশন বুঝছি, বাকিগুলা বুঝতে পারতেছি না। সেটা কি কখন মনে হলো? আমি কোশ্চেন ধরার মানে পরে আপনার মনে হলো বুঝতে পারতেছেন না আগে থেকে বুঝতে পারতেছিলেন? না, কোশ্চেনের আগে ভাইয়া একবার বলছিলাম যে প্রথমটা যদি কন্ডিশন ম্যাচ করে তাহলে ইলসে মানে প্রথমটাতে প্রিন্ট হবে, আর নিচেরটা একদম ইলস যেটা যদি কন্ডিশন ম্যাচ না করে তাহলে ইলসটা মানে সবার লাস্টেরটা দিবে, কিন্তু মাঝখানে মানে ইলস ইফ যেটা এটাতে আমি একটু কনফিউশন, এটা আমার ক্লিয়ার হয়নি। হয় নাই? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রিমা বলছি। রিমা বলেন কোনটা এখানে এটার আউটপুট কি আসবে বলেন তো? এটাতে আমি মানে এখন ওকে আসবে, ওকে ওকে কেন আসবে? ওকে কেন আসবে ওনাকে একটু বুঝাই বলেন। ভাইয়া ওকে আসবে কারণ হচ্ছে এখানে হচ্ছে ওয়াই এর চেয়ে জেড বড়, এখানে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, এখানে এক্স বড় নাই, এখানে ওয়াই বড়, সেজন্য হচ্ছে এটা ফলস আসবে। আর হচ্ছে এখানে জেড গ্রেটার দেন ওয়াই, এখানে এটা ট্রু আসবে, তাই ওকে আসবে এটা। আচ্ছা, কে যেন বুঝতেছিল না? জাকির না? এটুকু তো আমি বুঝছি, কিন্তু মানে যে ইলস ইফটা কেন আসলো? আচ্ছা, জাকির Else if টা জাকির আসলে জাকির হচ্ছে- জাকির আপনি আছেন? জাকির জি সমস্যাটা ভাইয়া, নাকি? আচ্ছা শুনতেছি আমি। আচ্ছা, আপনি আমাকে এটা বলেন যে এক্স গ্রেটার দেন ওয়াই এই কন্ডিশনটা কি ট্রু? আচ্ছা বলেন, আপনি বলেন প্রথমে কি করবে? না, এটা ফলস, আপনি যখন ব্রাউজারে এটা রান, ফলস। আচ্ছা আমরা একটু দেখি এখন আসতেছে ওকে। তো আমি যখন এখানে রিলোড দিলাম তখন আসলে কি করে ব্রাউজার? কি করবে বলেন তো? ব্রাউজার প্রথমে দেখবে যে ভেরিয়েবল x ইকুয়াল টু 10 এই লাইনটা পড়বে, তারপরে এই লাইনটা পড়বে, তারপরে এই লাইনটা পড়বে। আউটটা সেম হয়ে গেছে। এটা তো লেখা আছে, এটা চেঞ্জ করে দিলে ভালো হবে। একটা একটা করে লাইন সে পড়বে, একটা একটা করে লাইন পড়ার পরে এখানে আসবে, এখানে আসার পর দেখবে যে একটা কন্ডিশন দেওয়া আছে, বলা হচ্ছে ইফ x গ্রেটার দেন y। তো এই কন্ডিশনটা ফলস, তাই না? জি ভাইয়া। এটা ফলস। আচ্ছা, এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, এতটুকুর মধ্যে ঢুকবে? সেকেন্ড না ভাই ঢুকবেন না, এতটুকু ঢুকবে না, কেন ঢুকবে না? ফার্স্ট কারণ কন্ডিশন ম্যাচ করে নাই। কন্ডিশন ম্যাচ করে নাই। তো এই এতটুকু মনে করেন যে ব্রাউজার পড়া শেষ, সে পড়াশোনা করলো, স্টাডি করলো, শেষ। এখন কি করবে সে? কি এখান থেকে চলে যাবে না নিচের লাইনে আসবে? এখন তার নিচে লাইনে আসবে। তো নিচের লাইনে আসার পর এখানে কি বলছে? ইলস ইফ, মানে আমি আরো একটা কন্ডিশন দিলাম। আপনি যদি প্রথমবার কন্ডিশন ইফ দিয়ে দেন, তারপরের থেকে যত কন্ডিশন দিবেন সবগুলা কন্ডিশনের আগে আপনাকে কি লিখতে হবে? ইলস ইফ এটা লিখতে হবে। এখানে আপনি শুধু ইফ দিলে কাজ করবে না, কি করতে হবে? ইলস ইফ দিয়ে আরো একটা কন্ডিশন দিতে হবে। দেখুন এই লাইনটা আপনি পড়েন তো কি বলতেছে? এই লাইন বলতেছে যে জেডটা বড় ওয়াই এর থেকে, তো এটা কি তার মানে ট্রু? এটা ট্রু। তাহলে ট্রু হলে কি করবে? ভিতরে ঢুকবে? ট্রু। ট্রু হলে কি করবে বলেন? হ্যাঁ, ভিতরে ঢুকবে। কেন ঢুকবে ভিতরে? ভিতরে ঢুকবে, এটা স্যার এটা ভাই প্রিন্ট করবে। ওকে, কেন ভিতরে ঢুকবে সেটা বলেন আপনি আগে। ভিতর কারণ ঢুকবে এটা কেন ভাই? তো আমার কন্ডিশন ম্যাচ করছে। ম্যাচ করতে ঢুকবে, ওকে। এটা যদি প্রিন্ট করে, এটা যদি প্রিন্ট করে তাহলে কি করবে? এটা প্রিন্ট করলে এটা ডান হয়ে যাবে, Done. তাহলে আর ইলসে যাবে না। তো বুঝতে ইলসে পারছেন? আর যাবে না, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। আর কি আছে এরকম বোঝেন নাই? কেউ নাই? স্পেশাল কন্ডিশনে শুধু ইলস দিলেন, ওখানে ইফ ইলস দেওয়া লাগবে না? এটা তো লাস্টের কাহিনী, যদি কোনোটাই না ঘটনা ঘটে এই জন্য শুধু ইলস। আপনি যদি এখানে ইলস ইফ দেন, ইলস ইফ মানে আপনাকে আবার একটা কন্ডিশন দিতে হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার একটা কন্ডিশন দিতে হবে। বুঝছি। আমি তো কোনো কন্ডিশন দিব না, আমি চাচ্ছি আর কোনো কন্ডিশন নাই। যদি কোনোটাই কোনো কিছু না ঘটনা ঘটে তাহলে লাস্টের এই ইলস দিয়ে শেষ করে দেন, শেষ হয়ে যায়। বুঝা গেছে? সবাই বুঝছি আমরা? জি ভাই বুঝছি। সবাই বুঝছি না? যখনই ধরতেছি তখনই বোঝা যাচ্ছে যে আপনারা বুঝতেছেন কিনা। নাজমুল হুসাইন, নাজমুল নাই।
আবির আছে? আবির আমাকে আরেকটা অ্যান্সার দেন। এই যে ইলস ইফ এর নিচে আমি আরো একটা ইলস ইফ লিখতেছি, এখানে একটা স্পেস দিলাম, দিয়ে লিখলাম ইএলস ইলস ইফ, দিয়ে আমি আবার একটা কন্ডিশন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি লিখলাম হচ্ছে মনে করেন যে হচ্ছে এক্স হচ্ছে ওয়াই দিলাম, এইরকম একটা কন্ডিশন দিলাম, দিয়ে আমি এখানে একটা ডকুমেন্ট ডট রাইট দিলাম, এখানে আমি কিছু একটা লিখে দিলাম, না এখানে কিছু একটা লিখি না, মিনিংফুল লিখি সামথিং, SOMETHING সামথিং, ঠিক আছে, এরকম কিছু একটা আমি লিখলাম। আবির আমাকে এখন বলেন এখন কোনটা প্রিন্ট করবে? ভাইয়া দ্বিতীয়টা ভাইয়া। দ্বিতীয়টা করবে। ইলস ইফ আচ্ছা আমি যদি এইরকম দেই, ওকে আমি যদি এখানে কন্ডিশনটা এইরকম করে দেই তাহলে কি করবে? এখন তো এই কন্ডিশনটা কি x y এর থেকে বড়, এটাও তো ট্রু, তাহলে কি করব? হয়তো ভাই দ্বিতীয়টাই ভাইয়া। কে বলতেছেন এটা? আমি কাকে ধরছিলাম কোশ্চেন? আবির কি ভাইয়া? আবির আবির বলেন কি হবে বলেন। দ্বিতীয়টা। তো দ্বিতীয়টা মানে আমার মনে হয় আপনি কনফিউশন আছেন, কেন কনফিউশন সেটা বলেন। ভাইয়া উনি বোধহয় লেস দ্যান গ্রেটার দ্যান নিয়ে প্রবলেম করছে। না সেটা নিয়ে না, দুইটাই তো রাইট। এখন কি দুইটাই প্রিন্ট হবে নাকি? এতক্ষণ কি আপনি ক্লাসে ছিলেন? মনোযোগ, সেটা হবে তো। আপনি কি ক্লাসেই ছিলেন না ঘুমাই গেছিলেন? সত্যি করে বলেন। তোমার বলে রিনা আমার খুব আজকে ইয়ার লেস দেন গ্রেটার দেন নিয়ে প্রবলেম করতে না। এখানে সমস্যাটা কোন জায়গাতে দেখেন, আমি কিন্তু এই কথা এর আগেও বলছি, তার মানে আপনি ক্যাচ করতে পারেন না। ব্যাপারটা হচ্ছে যে প্রথম যখনই একটা একটা করে লাইন পুরো আসবে, যখন কোনোটা যদি ট্রু পেয়ে যায়, আসলে সে খুঁজতেছে কি বলেন তো? সে এই যে জিনিসগুলো কাজ করতেছে, সে আসলে কি খুঁজতেছে? একটা সত্য জিনিস খুঁজতেছে। তো যদি সত্য জিনিসটা পেয়েই যায়, তারপরে সে আর কি খুঁজবে? সে আর কোনো খোঁজার জিনিস আছে তার? সে যেটা খোঁজার কথা সেটা পেয়ে গেছে, আপনার কোনো কিছু একটা হারাই গেছে, তো আপনি সেটা পেয়ে গেছেন, আপনি কি আবার কন্টিনিউ খোঁজা শুরু করবেন? কি খুঁজবেন আপনি? আপনি যেটা পেয়ে গেছেন শেষ, যদি পেয়ে যান তাহলে শেষ, আর যদি না পেয়ে যান তাহলে তো আপনি খুঁজতে থাকেন। বোঝেন নাই? যদি কখনো কোনো একটা ট্রু হয়ে যায় তাহলে আর কি করবে না, সে আর খোঁজাখুঁজি করবে না, ওখান থেকে বেরো চলে যাবে। ভাইয়া কোডটা কি এরর দেখাবে না? যেহেতু এটা কেস সেনসিটিভ, আপনি ক্যাপিটাল ওয়াই দিবেন। কোথায়? এই যে এলস ইফ থার্ডটাতে যে ক্যাপিটাল ওয়াই দিলেন, দেখি কি দেখাচ্ছে এটা। এখানে কিন্তু কোনো এরর নাই। জাভাস্ক্রিপ্টে এরর দেখার জন্য কোথায় যেতে হবে বলেন তো? কনসোলে ভাইয়া। কনসোলটা কোথায় পাবো আমি? ইনস্পেক্ট করতে হবে, তারপরে এই যে কনসোলে আসতে হবে না? না কোনো এরর নাই, এরর আসার কথা না। ওইটা প্রিন্ট করলে মেবি এরর দেখাতে পারে। না না, এখানে জাভাস্ক্রিপ্টে কেস সেনসিটিভ দেখাবে না। এরর দেখাবে না আমার মনে হয়। এটা এরর দেখার কথা না। আচ্ছা ঠিক আছে, এটা কি আমরা সবাই বুঝছি? আমরা কি সামনের দিকে এগোবো না এটা এখানে রাত পার করে দিব আজকে? ভাই সামনের দিকে এখন ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছি ভাইয়া, সামনের দিকে আগানো যায়। সবাই বুঝছি তো নাকি? তোমরা মিনিট আগে তো বসে বুঝা আপনি বুঝলে তো হবে না, সবাইকে বুঝতে হবে। এখন এখানে আমরা ভেরিয়েবল ইউজ করলাম কতগুলা বলেন তো? একাধিক ভেরিয়েবল ইউজ করলাম। কিন্তু যদি এইরকম হয় যে ভেরিয়েবল হচ্ছে একটা, ভেরিয়েবল কি একটা, এই একটার উপর ডিপেন্ড করে আপনাকে আসলে কন্ডিশন দিতে হবে। শব্দ হচ্ছে কোথায়? ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আপনাকে, একটা ভেরিয়েবলের ডিপেন্ড করে আপনাকে এরকম জাজমেন্ট করতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, না ডিস্টার্ব করতেছেন আপনারা। রাহাত ভাই পিছনে যে গান বাজাইতেছে সেই দিয়ে বিএস মিউট করেন। আপনারা যখন কথা বলবেন তখন আপনারা আনমিউট করে কথা বলবেন, এটা কোন ধরনের কথা? এই যে রিমা আপনি একটু অফ করে রাখেন তো, সবাই অফ করে রাখেন। যখন আমি কোশ্চেন করব তখন আপনারা অ্যানসার দিবেন আনমিউট করতে। আনমিউট করতে কতক্ষণ সময় লাগে? মেহেদি হাসান কে এটা?
জি ভাই আমি আপনি অফ করেন, সবাই অফ করেন। যখন আমি কোশ্চেন করব তখন শুধু আনমিউট করবেন। তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে আপনার কাছে ফোন নাম্বার আছে, তাই না? তো ফোন নাম্বার আমি বলতেছি যে আপনি ফোন নাম্বার কয়টা, ইনপুট তো দিবেন আপনি এক জায়গাতেই, মানে একটা ইনপুট। সেই ইনপুটটা ধরে নিলাম আমি এক্স, যেখানে আপনি একটা ভ্যালু দিচ্ছেন। তো এই ভ্যালুটা আমি চেক করে দেখব ভ্যালুটা রবি নাম্বার, ফোন নাম্বার ফর এক্সাম্পল। আপনি একটা ফোন নাম্বার ইনপুট দিচ্ছেন, আমাকে চেক করতে হবে যে ফোন নাম্বারটা রবি না এয়ারটেল না বাংলালিংক না গ্রামীণ। তো ফোন নাম্বার কয়টা হয়? ফোন নাম্বার তো একটা নাম্বারই, 018, মানে ওর পুরো জিনিসটাকে আপনি একটা নাম্বার হিসেবে কল্পনা করেন। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হচ্ছে 018। এটাতে আমরা কি বুঝি? রবি নাম্বার বুঝি না? কথা বলেন জি না। ভাই। রবি নাম্বার বুঝি। তো আবার 019 দিলে কি হবে? ফর এক্সাম্পল আমি 9 দিলাম বাংলালিংক, ঠিক আছে? 8 হলে গ্রামীণ। আমাকে চেক করে দেখতে হবে, আমাকে বলতে হবে যেটা গ্রামীণ নাম্বার, ঠিক আছে? সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাকে চেক করে দেখতে হবে। আপনি একটা ভ্যালু দিবেন, আপনি একটা ফোন নাম্বার দিবেন, সেই ফোন নাম্বারটা আমাকে চেক করে বলে দিতে হবে যে ভাই এটা রবি নাম্বার, অথবা এই ফোন নাম্বারটা চেক করে আমাকে বলে দিতে হবে যে ভাই এটা গ্রামীণ নাম্বার, অথবা এটা বাংলালিংক নাম্বার, ঠিক আছে? তো আপনি যখন নাম্বারটা দিচ্ছেন তখন তো ইনপুট ফিল্ডে একটা নাম্বারই দিচ্ছেন, একটা দিচ্ছেন না? জি একটা দিচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম। ফর এক্সাম্পল আমরা সেই জন্য আমরা ভেরিয়েবল একটাই নিলাম, নিয়ে এখানে আমরা আরেকটা কন্ডিশন স্টেটমেন্টে কাজ করব, সেটার নাম হচ্ছে সুইচ। আচ্ছা, আমরা এখনো পর্যন্ত দুইটা পড়লাম, একটা হচ্ছে ইফ ইলস, এরপরে ইফ ইলস ইফ, দুইটা স্টেটমেন্ট। আরো একটা হচ্ছে আমরা সুইচ নিয়ে কথা বলতেছি। তাহলে এখন আপনি চাইলে কি করতে পারেন, খাতায় কোথাও লিখে রাখতে পারেন যে সুইচ নামে একটা জিনিসও কন্ডিশনাল স্টেটমেন্ট আছে। তো যদি সুইচ নিয়ে পড়াশোনা করতে ইচ্ছে করে, স্পেসিফিক টপিকস নিয়ে, তখন আপনি গুগল বা ইউটিউব, আমার কথা শুনে হয়তো ভালো মতো বুঝলেন না, বুঝতে সমস্যা হচ্ছে, তখন আপনি কি করতে পারেন, গুগলে তো কিছু একটা লিখে হিট করবেন। তো কি লিখে হিট করবেন? তো সুইচ একটা টপিকস, সেই টপিকসটা আমরা এখন দেখব সুইচটা কিভাবে কাজ করে। সুইচের জন্য আপনাকে লিখতে হবে সুইচ, SWITC, সুইচ, ঠিক আছে? সুইচ লিখলাম, সুইচ লেখার পরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই ভেরিয়েবলটা দিলাম। কোন ভেরিয়েবলটা? এই ভেরিয়েবলটা, এই যে এক্স। বোঝেন নাই? আমি ভেরিয়েবলটার নাম এরকম দিই, NUMB এর নাম্বার দিলাম, নাম্বার। তাহলে এই নাম্বারটা আমি এখানে ঢুকাই দিলাম, এরপরে নাম্বার দিলাম, এরপরে আমি দিলাম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটটা আমি ক্লোজ করলাম। এটা হচ্ছে সুইচ লেখার একটা ফরম্যাট, যে সুইচ লিখবেন। সুইচটাকে বলা হয় কিওয়ার্ড। এগুলাকে কি বলা হয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ড। প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ কিওয়ার্ড। আপনি সুইচটাকে তো ভেরিয়েবল বানাইতে পারবেন না, পারবেন? কারণ এটা জাভাস্ক্রিপ্টের ডিফল্ট একটা কিওয়ার্ড। হ্যাঁ, তো এই কিওয়ার্ডটা দিলাম, আর এই যে নাম্বারটা দিলাম, এটা কই থেকে দিলাম? এটা একটা ভেরিয়েবলের নাম, এটা আপনার নাম করিম টরিম যা ইচ্ছা দিতে পারে। এই নামটা, নাম্বার, এই ভেরিয়েবলটা কোন ভেরিয়েবলটা? এই যে উপরে ভেরিয়েবলটা। আর এই ভেরিয়েবলের ভ্যালু কত? 9। এরকম দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, মানে একটা এরিয়া বানাই দিলাম যে এই সুইচ, এই যে সুইচ, সে কাজ করবে কতদূর পর্যন্ত? এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে আপনি যা ইচ্ছা তাই করেন, করলে সেটা সুইচের হিসেবে কাউন্ট হবে। ওকে, এরপরে এর ভিতরে আমি কি করতে চাচ্ছি, যে এখানে কতগুলো টাইপের কেস হতে পারে। কিরকম? এইরকম ব্যাপারটা হতে পারে যে আপনি আদালতে গেলেন, আদালতে গিয়ে মনে করেন যে বিভিন্ন কেস ফাইল হয় না, বিভিন্ন কেস হয়। তো আপনি মার্ডার করছেন, তো এটা এক টাইপের কেস। তো মার্ডার করে গেলে আপনার সাজা একরকম হতে পারে, আপনি ইফটিজিং করে গেলে সেটা সাজা আরেক রকম হতে পারে, আপনি মনে করেন যে ঝগড়া করছেন সেটা আরেক রকম হতে পারে। এক একটা কেসের সাজা এক এক রকম না, ব্যাপারটা তো এরকম। তো এই জন্য আমি এখানে কেস বলেছি, CASE, কেস। এটাও কিন্তু ডিফল্ট ওদের কিওয়ার্ড, কেস। কেস আমি বলে দিলাম যে এখানে আমি বলে দিলাম হচ্ছে 9, কেস আমি বলে দিলাম হচ্ছে 9, এরপর একটা কোলন দিলাম, 9 একটা কেস।
মনে করো এটা কি একটা কেস, একটা মার্ডার কেস। যদি কারো কেস মার্ডার করে আসে মানে 9 হয়, তার কেস নাম্বারটা যদি 9 হয়, তখন কি করবে, আমি একটা এন্টার দিলাম নিচের দিকে, এন্টার দিলাম, আমি বলে দিলাম যে ডকুমেন্ট ডট রাইট, আমি এখানে কিছু একটা বলে দিলাম যে আমি 9 হলে কি হবে, বাংলা লিঙ্ক নাম্বার, BANGLALINK বাংলা লিঙ্ক, LINK বাংলা লিঙ্ক, NUMBR বাংলা লিঙ্ক নাম্বার, বা এরকম কিছু একটা লিখে দিলাম। ঠিক আছে, এরপরে নিচে একটা দিলাম হচ্ছে BREAK ব্রেক দিলাম। এতটুকু বোঝেন নাই না? বুঝতে পারছি। ওকে, এটা গেল একটা কেস। আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পরে এই লাইনে সোজাসুজি একটু লেখার চেষ্টা করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আমি আরো একটা কেস ডিক্লেয়ার করলাম, CASE কেস। যদি কি হয়, 8 হয়, কেস যদি 8 হয়, এন্টার দিলাম, দিয়ে আমি এখানে লিখলাম ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি বলে দিলাম হচ্ছে রবি NUMBER রবি নাম্বার, এবং নিচে একটা দিলাম হচ্ছে BREAK ব্রেক। এরপরে আমি নিচে আরো একটা করতে চাচ্ছি, সেম ভাবে যদি আমি একটু নিচের দিকে আরো আসি, আমি এখান থেকে শুরু করি, যে আমি বলে দিলাম CASE কেস 9 গেল, 7 দেই, একটা 7 দিলাম, 7 দিলাম, ডকুমেন্ট ডট রাইট, আমি এখানে বলে দিলাম হচ্ছে GP নাম্বার, এখানে একটা কি দিলাম, ব্রেক দিলাম। এখন কোন কেসের সাথেই ম্যাচ করে নাই, সাপোজ যতগুলা তার নামে কেস করা হয়েছে কোনোটাই হয় না, তাকে তখন ছেড়ে দেন আপনি, কোনোটাই কিছু হলো না, ওই ইলসের মতো করে কোনোটাই কিছু যদি না হয়, তখন আপনি একটা বলতে পারেন ডিফল্ট। ডিফল্ট যদি আপনি দেন, কোলন দিলেন, এন্টার দিলাম, আমি এখানে বলে দিলাম যে ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট, এখানে বলে দিলাম হচ্ছে নট FOUND ফাউন্ড NUMBR নাম্বার, বা এরকম কিছু একটা দিলাম আমি। দেখেন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি আমার নাম্বারটা চেক করব, আমার নাম্বারটা গ্রামীণ না বাংলা লিঙ্ক না রবি, আমি এটা চেক করতে চাচ্ছি, তাই না? তো আমি নাম্বার দিলাম কত, 9, আমি নাম্বার দিলাম কি 9, তাহলে আমাকে বলে দিতে হবে যে আমার নাম্বারটা গ্রামীণ না বাংলা লিঙ্ক নাকি। আমি যদি অ্যানসারটা করার চেষ্টা করি, আমি যদি রিলোড দেই, কি বলতেছে বলেন তো, বাংলা লিঙ্ক নাম্বার, বাংলা লিঙ্ক নাম্বার। এখন আমি যদি নাম্বারটা 9 না দিয়ে 8 দেই, তখন আমাকে কি বলার কথা, রবি নাম্বার হবে ভাই, রবি নাম্বার হওয়ার কথা। আমি যদি সেটা না দিয়ে 7 দেই, তাহলে আমার কি হওয়ার কথা, গ্রামীণ, গ্রামীণ হওয়ার কথা, জিপি নাম্বার। আমি মনে করি যেখানে 10 দিলাম, যদি 10 দেই, তখন কি কোনোটার সাথে ম্যাচ করতেছে, তখন কি করবে, এই যে ডিফল্টটা নট ফাউন্ড নাম্বার, বোঝা যায় নাই, বুঝা গেছে? জি ভাই, বুঝা গেছে? কেমনে বুঝতেছেন আপনারা? ধরলে পারবেন না, এই তো, মানে বুঝা গেছে বাট ধরলে পারবেন না। পারবো ভাই, পারবো। এখানে খুবই সূক্ষ্ম একটা ছোট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যখন কোনো একটা কেসের সাথে মিলে যায়, যখন কোনো একটা কেসের সাথে মিলে যায়, তখন সে কি করে, সে একটা ব্রেক খুঁজতে থাকে, ব্রেক, সে একটা ব্রেক খুঁজতে থাকে, যতক্ষণ পর্যন্ত সে ব্রেক পাবে না ততক্ষণ পর্যন্ত সে সবকিছু প্রিন্ট করে দেবে। যেমন আমি এখানে নাম্বারটা দিলাম হচ্ছে 9 দিলাম, তাহলে প্রিন্ট করা কি কথা, বাংলা লিঙ্ক নাম্বার, জি, তার মানে এই প্রথমটাই প্রিন্ট করছে, কিন্তু ভুল করে আপনি কি করছেন, এই ব্রেকটা আপনি দিতে ভুলে গেছেন, দেন নাই, ঠিক আছে? তখন দেখেন কি করে, বাংলা লিঙ্কও প্রিন্ট করছে, রবিটাও প্রিন্ট করছে,
রবিটা কত নাম্বার ছিল? এই যে 2 নাম্বার ছিল। আপনি ভুল করে রবিটাও বাদ দিয়ে দিয়েছেন। আচ্ছা রবিটা কি কেস ম্যাচ করছে? ম্যাচ কিন্তু করে নাই। কিন্তু আসলে কি সে চেক করবে একবারই, যেটা মিলে যাবে সেটার পর থেকে সে ব্রেক খুঁজবে। আসলে তার চোখে আর কিছু দেখবে না, সে চোখে সানগ্লাস পরে থাকে, আমার মতো থাকে, সে আর কিছু চোখে দেখবে না, সে যা পাবে সবকিছু প্রিন্ট করবে যতক্ষণ পর্যন্ত না সে ব্রেক পায়। তার মানে এই রবিটাও প্রিন্ট করতেছে। এখন রবির এই ব্রেকটাও যদি আপনি উঠাই দেন তাহলে দেখবেন জিপিটাও প্রিন্ট করতেছে। মনে করেন যে আপনি জিপিটা উঠাই দিলেন, তখন ডিফল্টও প্রিন্ট করতেছে। তার মানে ব্রেকটা কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়। ব্রেকটা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়। যখনই কোন একটা কেসের সাথে মিলে যাবে তখন তার কাজ কি? সে কি খুঁজবে? সে খুঁজবে হচ্ছে ব্রেক কোথায় আছে। তার মানে ব্রেকটা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়। মনে হয় বোঝা যায়নি খুব বেশি ভালো না? এর সাথে ভালোভাবে বুঝাইবো কি? এর থেকে ভালো করে বোঝা যায়, বুঝছেন? আমি আমার লাইফে ভাই এর সাথে ভালো করে বুঝাই। আপনার লাইফ তো ছোট লাইফ, আপনি কি দেখছেন কি? রাইট ভাইয়া, সত্যি কথা বলছেন। লাইফ তো ছোট, আপনি দেখেন নাই, ঠিক আছে? ব্যাপারটা কি রিপিট করা প্রয়োজন আছে? না ভাই, সামনে আগে যান। আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু কঠিনের দিকে যাচ্ছি, সো বুঝে বুঝে যান। আর এই যে জিনিসগুলো দেখতেছি, এই জিনিসগুলো প্রত্যেকটা প্রোগ্রামিং এ সেম। আপনি যদি এটা অন্য পিএইচপি তে করতে যাই তখনও দেখবেন যে এখানে শুধু var var, পিএইচপি তে হয়তো ডলার সাইন ইউজ করব, অন্য জিনিসগুলো মোটামুটি সবই সেম। এই ডকুমেন্টেড রাইট হয়তো ইউজ করব না, পিএইচপি তে ইকো হয়তো ইউজ করব, বাট ব্যাপারটা লজিকটা সেম। লজিকটা আপনাকে সব প্রোগ্রামিং এর ব্যাপারটা সেম। সো এই জন্য এটা গুরুত্বপূর্ণ বেসিক প্রোগ্রামিংটা স্ট্রং করার জন্য। এখন কথা হলো যে আমরা যদি সামনে যদি আপনাদের মানে পোষাই তাহলে সামনে যাই, আর না হলে বলেন কি করা যায়। সামনে যাওয়া যায়। সামনে যান ভাইয়া। রোজানা খান আমাদের সবচেয়ে ছোট বন্ধু আছে, আপনি বুঝতে পেরেছেন রোজানা? জি। গত ক্লাসগুলো পাশে প্র্যাকটিস করছিলেন? হ্যাঁ করেছিলাম। মানে সব বুঝতে পারছেন? হুম। মানে এগুলা প্র্যাকটিসও করছেন? হুম। এগুলা করতে দিলে আপনি পারবেন? ইনশাআল্লাহ। দেখছেন কি সুন্দর কনফিডেন্স। এখন কথা হচ্ছে যে উনি, আপনি কি আগে থেকে পারতেন নাকি এগুলা? না। আগে থেকে পারতেন না? তাহলে আমি আশা করে রাখতেছি যে উনি যদি বুঝে থাকে আগে থেকে না পারার পর বিগিনার হিসেবে, তাহলে আপনাদের সবার বুঝার কথা। এখন বলা যায় না, তারপর সবার মেন্টালিটি বা সবার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এক হয় না। ধরে নিলাম সবাই বুঝতে পারছেন, ঠিক আছে, চলেন আমরা আরেকটু কঠিনের দিকে যাই, আমরা এই বিষয়গুলো বাদ দেই। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত কি শিখলাম বলেন তো? কন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে এটা একটা পয়েন্ট হতে পারে, তাই না? আপনি যদি আমার ক্লাস দেখে না বুঝেন, আরো ভালো করে বোঝার চেষ্টা করেন, তখন আপনি গুগল বা ইউটিউবে সার্চ করতে পারেন যে জাভাস্ক্রিপ্ট কন্ডিশনাল স্টেটমেন্ট। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি যেন শিখবো, রিপিটেড স্টেটমেন্ট, REPETE, রিপিটেড স্টেটমেন্ট। রিপিটেড মানে কি? আমি যে ক্লাসগুলো প্রথমবার একবার বোঝাচ্ছি, কেউ বুঝতে পারতেছে না, তখন আমি কি করতেছি, ওই সেম জিনিসগুলোই তো আবার রিপিট করতেছি, মানে রিপিট করতেছি। যদি আপনার এমন কোনো কাজের প্রয়োজন হয় যে কাজগুলো কি করতে হয়, রিপিট করতে হয়, বারবার রিপিট করতে হয়, সেই জিনিসগুলোকে আমরা বলি রিপিটেড স্টেটমেন্ট। বোঝা যায় না? তো রিপিটেড স্টেটমেন্টের মধ্যে অনেকগুলা রিপিটেড স্টেটমেন্ট আছে, অনেকগুলা। হ্যাঁ, তো মোটামুটি আমরা অনেকগুলা না হলেও মোটামুটি লেভেল পর্যন্ত আমরা দেখব, ঠিক আছে? সেটা হচ্ছে আপনাদের ইন্টারেস্টেড এর উপর ডিপেন্ড করে। এই জিনিসগুলো আসলে না চাইলেও ওইগুলো আসলে করানো যায়। এই জিনিসগুলো আসলে এই কোর্সের মধ্যে না রাখলেও রাখতে পারতাম, বাট আপনাদের ইন্টারেস্টেড লেভেল চিন্তা করে এগুলো দেখাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট গুলো দেখার জন্য আমরা কি করতে পারি, রিপিটেড স্টেটমেন্টের যে প্রথমটা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ফর লুপ।
লুপ মানে এই কথাটা আমার মনে হয় যে লুপের কথাটার জন্য প্রোগ্রামিং শিখতে ব্যাপারটা এইরকম না। লুপ মানে বোঝাই যায় সেটা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, একটা লুপ। আর এখানে বলতেছি ফর লুপ, ফর লুপ। লুপ যদি ঘুরতেই থাকে, হ্যাঁ বলেন। আচ্ছা, ফর লুপ, ফর মানে কি? ফরের বাংলা কি? জন্য। জন্য। তার মানে কোনো কিছুর জন্য ঘুরবে, তাই না? জি আমরা বলতেছি ফর লুপ, মানে যদি একটু বাংলা ভাষায় বুঝে রাখেন তাহলে মাথায় হয়তো বেশি দিন থাকবে, এই জন্য আমি এইভাবে একটু বলতেছি। তাছাড়া তো আমি ডিরেক্টলি এরকম ফর দিয়ে শুরু করলাম, হ্যাঁ আপনাকে বলে দেব এটা এটা এটা, ব্যাপারটা তো মাথায় থাকে, যেহেতু এই জিনিসগুলো আসলে মাথায় থাকার মতো জিনিস না, সত্যি এটাই বাস্তবতা, এটা মাথায় থাকার মতো জিনিস না। তো এই জন্য একটু বাংলা উর্দু দিয়ে একটু বুঝাই যাতে মাথায় থাকে আর কি। তো ফর মানে যেহেতু জন্য, তার মানে কোনো কিছুর জন্য। জন্য কি এমনি এমনি হয়? যে হয়তো আমি ভালো স্টাডি করছি, ভালো পড়াশোনা করছি, ভালো বেশি সময় ব্যয় করছি, এই জন্য আমি ভালো ডেভেলপার হতে পারছি। তার মানে কোনো কিছুর জন্য একটা জিনিস ঘুরতে থাকবে, এমনি এমনি তো ঘুরবে না, কোনো কিছুর জন্য জিনিসটা ঘুরতে থাকবে। তো সেই জন্য আমরা কি করতে পারি, এফ ও আর, ফর, ফর লুপ করব। ফর একটা কিওয়ার্ড ইউজ করতে পারি, এটা কিন্তু কিওয়ার্ড, তার মানে এটা প্রোগ্রামিং এর একটা কিওয়ার্ড। এখানে আপনি এফ ও আর এস লিখলে কিন্তু কাজ করবে না, এটা এফ ও আর ই লিখতে হবে, ফর। এরপর আপনাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কারণ আমরা কন্ডিশন গুলো তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেই দিই আসলে, তাই না? তো কন্ডিশনের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে আসলে অনেকগুলো কন্ডিশন ইউজ করব। এখানে আমরা অনেকগুলো প্যারামিটার ইউজ করব আসলে। প্যারামিটারগুলো এরকম মনে করেন যে প্রথমে একটা ভি এ আর ভার ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে এক্স, তার একটা ভ্যালু দিলাম, ভেরিয়েবল দিলাম হচ্ছে 0। এটা একটা কন্ডিশন। এটা কন্ডিশন না, এটা একটা স্টেটমেন্ট। আমি কেন এটাকে স্টেটমেন্ট বলতেছি, এখানে একটা সেমিকোলন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে ভেরিয়েবল x ইকুয়াল টু 0, একটা সেমিকোলন দিলাম, তাহলে এটা একটা জিনিস, ঠিক আছে? তার মানে এটা মানেটা হচ্ছে যে এটা এই যে লুপটা ঘুরবে, এই যে লুপটা ঘুরবে, সেই লুপটা ঘুরবে হচ্ছে 0 থেকে শুরু করে ঘুরবে। মানে আপনি যদি ঘোরাতে চান, সেই জিনিসটা ঘুরবে কোন জায়গা থেকে শুরু করে ঘুরবে, একটা জায়গা থেকে শুরু করতে হবে না? হ্যাঁ, সেই জায়গাটার নাম কি বলে দিলাম x, সেটা মান কত 0, তার মানে 0 থেকে ঘুরবে, কতক্ষণ পর্যন্ত ঘুরবে সেটা একটু বলে দিতে হবে। সেটা আমি বলে দিলাম যে x, কোন x এটা, এই যে x ইকুয়াল টু 0 বলে দিলাম, সেই x কতক্ষণ পর্যন্ত ঘুরবে, যতক্ষণ পর্যন্ত 10 এর সমান অথবা ছোট থাকে। এটা মানে কি, গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল মানে কি, যে সমান অথবা ছোট, সমান অথবা ছোট মানে বড়, সরি আমি এটা এইভাবে দিই, সরি আমি হ্যাঁ বড়, আপনি কি হ্যাঁ সমান অথবা বড়, রাইট, সমান অথবা বড়। বড় কার সমান অথবা বড়? এক্স এর, x এর, 10 এর, এই যে 10, আচ্ছা আমরা বলে দিলাম 10 এর সমান অথবা 10 এর বড় যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা ঘুরবে। বুঝেন নাই? বুঝতে পারছি ভাই, লেস দেন দিলে আর কি ঠিক আছে দুটেই। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস ইউজ করতে হবে, এটা তো ঘুরবে কিন্তু আপনাকে এক এক করে বাড়াইতে হবে অথবা এক এক করে কমায় কমায় একটা পর একটা চেক করতে হবে। একটা একটা করে চেক করার জন্য কি করতে হবে, একটা একটা যাইতে হবে না? তার মানে হয়তো একটা একটা করে যাওয়ার জন্য তো আপনার একটা একটা করে কি প্লাস প্লাস করতে হবে। এই জন্য আমরা করতে পারি কি x প্লাস প্লাস। আমরা যে এই যে প্লাস প্লাস মানে কি বললাম তো, 2 করে বাড়ানো 3 করে বাড়ায়, এটা মানে 1 করে বাড়া, 1 করে বাড়ায়। আবার যদি মাইনাস মাইনাস দেই তাহলে কত করে বাড়ে, 2 করে কমে না, কমবে, 1 করে কমবে, 1 করে কমবে। তাহলে আমরা প্রথমে দিলাম প্লাস প্লাস। তো এটা যেটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে ঘুরবে। তো কন্ডিশনের পর আমরা কি দিই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেই না, স্টেটমেন্ট দেব, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে না? জি। এটা একটা ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বিভিন্ন শর্ত আপনি জুড়াই দিলেন, দেওয়ার পর আপনাকে যদি এই শর্তগুলো সত্য হয় তাহলেই না ভিতরে ঢুকবে, তারপরে যা ইচ্ছা তাই করবে, এই তো। জি বুঝলেন?
একটা কাজ করি জিনিসটাকে আরেকটু সংক্ষিপ্ত করার জন্য, এই যে ভেরিয়েবল x ইকুয়াল টু 0 এভাবে করছি, এভাবে না করে একটা কাজ করি, এটাকে কাট করে আমরা বাইরে লিখি, ফর লুপের বাইরে উপরে এখানে আমি বলে দিলাম যে var x ইকুয়াল টু 0, var x ইকুয়াল টু 0 আমি এখানে শুধু দিলাম যে x, এরকম দিতে পারি না, এই x মানে এই x, অথবা একটা কাজ করতে পারি var x দিলাম, শুধু ভেরিয়েবল কি নাম দিলাম var x, এবং এখানে দিলাম যে x ইকুয়াল টু 0, এটা করতে পারি না? একই জিনিস, আরে ভাই ভারটা আমি এই জায়গাতে দিলাম না, এখানে দিয়ে রাখলাম, আমি ডিক্লেয়ার করে দিলাম যে x কিন্তু একটা ভেরিয়েবল, এটা যে x এটা একটা ভেরিয়েবল, সেটা আমি এখানে আগে থেকে বলে রাখছি যে ভাই x কিন্তু ভেরিয়েবল, তুমি অন্য কিছু বলো না, x কিন্তু অন্য কিছু না, x একটা ভেরিয়েবল, সেটা আমি আগে ডিক্লেয়ার করে রেখে দিছি। বা এটা না চাইলে করেন না, আপনি এখানে লিখে দেন var x ইকুয়াল টু 0, এই কন্ডিশন এতটুকু মানে হচ্ছে যে এটা 0 থেকে শুরু করবে। আপনি যদি এখানে 1 দেন, আপনি এটা যদি আপনি কি করবেন 1 দেন, তাহলে কই থেকে শুরু করবে? এটা 1 থেকে শুরু করবে, 1 থেকে শুরু করবে, কতক্ষণ পর্যন্ত এটা ঘুরতে থাকবে? যতক্ষণ পর্যন্ত এই x এর ভ্যালুটা কি হয় 10 এর সমান অথবা বড় থাকবে, 10 এর সমান অথবা 10 এর বড় থাকতে হবে, ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে। যখনই দেখবে 10 এর বড় হয়ে যাচ্ছে, যখনই দেখবেন 10 এর বড় হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর কন্ডিশনটা ট্রু হবে না, তখন কিন্তু আর ভিতরে ঢুকবে না। না ওকে, ঠিক আছে, আমরা কন্ডিশন দিলাম, এখন এর ভিতরে আমরা কোনো কিছু একটা প্রিন্ট করি বা কিছু একটা করি, তাই না? তো সেটা তো আমরা করতে পারি ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে আমরা প্রিন্ট করলাম, মনে করেন যে হচ্ছে এই এক্সটাকে প্রিন্ট করব, কারণ এই এক্স এর ভিতরে তো ভ্যালুগুলো থাকতেছে, তাই না? এক্সটাকেই আমরা প্রিন্ট করতে পারি, এবং এর সাথে একটা কাজ করতে পারি, যে কি করতে পারি, এটা কনক্রিট কেমনে করে, প্লাস দিয়ে মানে ডট দিয়ে না প্লাস দিয়ে, এখানে একটা ব্রেক দিতে পারি না, ব্রেক, এটা সম্ভবত প্লাস সাইন দেয় মনে হয় জাভাস্ক্রিপ্টে, প্লাস দেয়, রাইট, প্লাস দিয়ে আমরা একটা ব্রেক দিলাম, কারণ এটা ঘুরবে তো দেখতে ভালো লাগবে না, আমরা প্রথমে একবার দিয়ে দেখি, এটা আপনি আগে না দিয়ে আমরা একটা দিয়ে দেখি এটা কি ঘটনাটা ঘটে, একটু দেখি। এই অবস্থা দিলাম ডকুমেন্ট ডট রাইট, x এর মধ্যে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা এখানে প্রিন্ট করবে, একটু দেখি কি করতেছে বলেন তো, লুপ ঘুরবে, লুপ ঘুরতেছে, বলেন ঘুরতেছে না কেন? একবার x কে ছোট দিতে হবে, x যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে ততক্ষণ আমরা এখানে তো কন্ডিশন দিতে ভুল করছি, রাইট? মানে এটা তো একবার ঘোরার কথা, মানে না 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 দাঁড়ান, আমি এই প্রসঙ্গটা আজকে একটু ক্লিয়ার বুঝাতে পারবেন, একটু দাঁড়ান, একটু ওয়েট করেন, এটা দ্বারা আমি জানি বুঝবেন না, একটু সময় লাগবে, ক্লিয়ার বুঝবেন, একটু দেখেন। এখন কি করছে 1 2 3 4 করে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে, কিন্তু দেখেন এটা যদি আমরা এরকম ভালো হতো না যে একের পরে নিচে 2 তারপরে 3 4 5 এর নিচের দিকে প্রিন্ট করলে দেখতে বোঝা যেত না, সুবিধা হতো না। তো সেই জন্য আমরা এখানে একটা ব্রেক দিতে পারি, সেই জন্য আমরা এখানে একটা প্লাস সাইন দিলাম। প্লাস মানে কি, এক্স এর সাথে আরেকটা জিনিসকে যোগ করা, কনক্রিট করা, ওই যোগ না যে 2 আর 2 4 ওই রকম যোগ না, মানে দুইটা জিনিসকে শুধু যোগ করা, ফার্স্ট নাম এবং লাস্ট নাম দুইটার নামকে যোগ করা, এরকম ব্যাপারটা। তো এই জন্য আমি কনক্রিট দিলাম, এখানে একটা কি করতে পারি, ওই যে এই স্টেমের একটা ট্যাগ আছে ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগের কাজ কিন্তু আমরা জানি, তাই না, যে নিচে নিচে একটা করে স্পেস দেওয়া, ব্রেক ট্যাগের কাজ হচ্ছে স্পেস দেওয়া, এটা আমরা জানি। তো এখন দেখেন যে 1 2 3 4 করে এরকম প্রিন্ট হচ্ছে, আসলে বাস্তবে এটা জিনিসটা, এই জিনিসটা আমি সত্যি বলতে অনেক দিন পর এটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, অনেক দিন পর এই জিনিসটা কনসেপ্ট। আমি জানি না, আপনাদের বন্ধু বান্ধব থেকে জিজ্ঞেস করতে পারেন ওনারা কিভাবে আসলে বুঝে এটা, আমরা আজকে যেভাবে বোঝার চেষ্টা করবো বাস্তবে ওনারা এইভাবে বোঝে কিনা, এটা একটু জিজ্ঞেস করতে পারেন, টেস্ট করতে পারেন যে আমরা আজকে যেভাবে বুঝবো সবাই ব্যাপারটা এইভাবে বোঝে কিনা, এটা ঘটনাটা কিভাবে ঘটে দেখেন, একটু বাস্তব চিন্তা করে দেখেন। আমরা বলে দিলাম যে প্রথমে ফর জন্য, কারো জন্য ঘটনাটা ঘুরবে, কি ঘটবে, এখানে প্রথমে আমরা বলে দিলাম যে ভেরিয়েবল x = 1, তার মানে x এর মান 1 থেকে ব্যাপারটা ঘোরা শুরু করবে।
এরপরে আসল জিনিসটা হচ্ছে এই যে মাঝখানেরটা, আসল জিনিসটা হচ্ছে মাঝখানের এই জিনিসটা, এটা হলো আসল কন্ডিশন। এই মাঝখানে এটাই হলো আসল কন্ডিশন। আপনি এখানে কন্ডিশন দিয়ে দেন, কি বললাম যে 10 এক্স এর কি হতে হবে, সমান অথবা ছোট হতে হবে, নাকি সমান অথবা ছোট হতে হবে, বড় হয়ে লাভ নেই তো, সমান অথবা ছোট হতে হবে। এখন আমাকে বলেন যে এখন পর্যন্ত এক্স এর ভ্যালু কত? 1। তাহলে এই কন্ডিশনটা ট্রু না ফলস? ট্রু। এই কন্ডিশনটা যদি ট্রু হয়, প্রথমে কি করবে বলেন তো? প্রথমে দেখবে যে এক্স এর ভ্যালুটা কত সেটা ডিক্লেয়ার করা আছে, কিন্তু আসল কাজটা হলো এই কাজটা। এই কন্ডিশনটা ট্রু, এই কন্ডিশনটা যদি ট্রু হয় আর সে কিচ্ছু করবে না, এই এক্স প্লাস প্লাস এটা চিন্তা বাদ দেন, প্রথমে কি করবে, এই কন্ডিশনটা চেক করবে। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, ঢোকার পর আপনি যা করতে বলবেন সেই তাই করবে। বোঝেন নাই? এখানে ফর এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, কিন্তু প্রথমটা চিন্তা করেন যে প্রথমটা কি দেওয়া আছে, একটা কন্ডিশন দেওয়া আছে, মাঝখানেরটা কি দেওয়া আছে, একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন দাও। এই কন্ডিশনটা ট্রু না ফলস সেটা বলেন আমাকে। ট্রু। কন্ডিশনটা ট্রু। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে মাঝখানে এটা এখানে আসবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি যা করতে বলবেন সেটা করবে। এখানে কি করতে বলতেছি আমরা কি করতে বলতেছি, ডকুমেন্ট ডট রাইট এক্স, মানে এক্সটা প্রিন্ট করো। যে এক্স এর মধ্যে কত আছে? 1 থেকে 10। আরে এক্স এর মধ্যে 10 কই পাইছেন আপনি? এক্স এর মধ্যে আছে কত? 1। এক্স এর মধ্যে 1 আছে, তাহলে 1টা আছে, তাই না? 1টা পর্যন্ত বলছে। 1টা আছে, তাহলে 1টা এই যে প্রথমবার 1টা এটা প্রিন্ট করছে, প্রথমবার প্রিন্ট করছে 1। এখন তাহলে কি করছে, এটা তো প্রিন্ট করলো, প্রিন্ট করার পর কি করছে বলেন তো? আবার লুপে চলে একটা স্পেস দিছে, একটা স্পেস দিছে। আমরা একটা একটা করে যাচ্ছি, দেখেন প্রথমে কি করলো, এই কন্ডিশনটা ট্রু, ট্রু যদি হয় প্রথমবার এক্স এর মান কত আছে এখানে? আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে এক্স আর এই এক্স একই এক্স না এটা? জি ভাই। তার মানে এখানে আমি এক্স না দিয়ে যদি 1 দিই, ব্যাপারটা একই না? আমরা এক্স দেওয়ার 1 দেওয়ার মানে পার্থক্য আছে না, একই জিনিস। তার মানে 1, এই কন্ডিশনটা এখন ট্রু না ফলস দেখেন বলেন আমাকে। ট্রু। ট্রু। তার মানে এখানে কি দেওয়া ছিল, এক্স, আর এই এক্স এর মধ্যে কত আছে বলেন তো? 1। তো এটা যদি ট্রু হয়ে যায় তাহলে সে নিচে আসবে, নিচে আসার পর এখানে আসবে ডকুমেন্ট ডট রাইট, মানে কোনো কিছু প্রিন্ট করো। কি প্রিন্ট করবে? এক্স প্রিন্ট করো। তো এক্স এর মধ্যে কত আছে? 1 আছে। তো সেই 1টা সে কি করছে, প্রিন্ট করছে। এরপরে কি আছে, এখানে একটা প্লাস সাইন দেওয়া আছে, দিয়ে একটা ব্রেক দেওয়া আছে। ব্রেক দেওয়া মানে কি করবে বলেন তো? স্পেস দাও। স্পেস দিবে। সে একটা স্পেস পাইছে, এখানে নিচে দেখেন স্পেস পাইছে একটা। পাইছি ভাই। ওকে ডান। এখন স্পেস দেওয়া শেষ, এখন সে কি করবে? এখন আবার সে প্রথমে যাবে না, আবার সে প্রথমে আসবে না। এখানে একটা কাজ, এখানেই হচ্ছে ট্রিক্স, যেটা আমি কয়েক বছর লাগছে ভালো মতো বোঝার জন্য, সত্যি কথা। তো এখন যেটা করতেছে কি, এখানে ব্রেক দিল, দেওয়ার পর এখান থেকে ডাইরেক্ট যাবে এই জায়গাতে, এক্স প্লাস প্লাস এই জায়গাতে আসবে। এখানে আসার পরে এক্স এর একটা ভ্যালু বাড়াই দিবে। আগে কত ছিল এক্স এর ভ্যালু? 1। এখন এখানে এক্স প্লাস প্লাস করলো, মানে কি 1 বাড়ালো। বোঝেন নাই? 1 বাড়াইলো। তারপরে এখন দেখেন 1 বাড়ালে আগে ভ্যালু কত ছিল এখানে? 1। জি। এখন কত হইছে? 1 বাড়ানোর পরে 2। তাহলে এই যে এক্স মাঝখানে যে কন্ডিশন, এখানে এক্স এর ভ্যালু কত এখন? 2। তাহলে 2 যদি হয়, তাহলে এখানে যদি 2 হয়, তাহলে দেখেন তো কন্ডিশনটা ট্রু না ফলস? ট্রু। কন্ডিশন ট্রু। ওকে ফলস। কি ফলস হবে কেন? ফলস কিভাবে হবে বলেন? ট্রু তো হবে। এখনো ট্রু, এখনো প্লাস এক্স প্লাস প্লাস আছে, এখনো ট্রু, এখনো এই কন্ডিশনটা ট্রু। ওকে, এখনো যদি ট্রু হয়ে যায় তাহলে ট্রু হলে কোথায় যাবে? সে প্লাস প্লাস বাড়াবে না নিচে আসবে? নিচে আসবে। নিচে আসবে। তাহলে নিচে আসলো, তাহলে এই এক্সটা যে দিয়ে রাখছি, এক্স এর ভ্যালু কত এখন? 2। এক্স এর ভ্যালু 2। এই যে 2টা প্রিন্ট করছে। ওকে, ট্রু প্রিন্ট করছে। এরপর ট্রু প্রিন্ট করার পর কি করবে সে? এই ব্রেক দিবে। বোঝেন নাই? বুঝতে পারছেন? তাহলে এই ব্রেক দিল, সেই হলো এই ব্রেক, মাঝখানে এই ব্রেক। এরপর কি করবে বলেন? এই পাশে আসে আবার 1 বাড়াবে। এখন ভ্যালু কত হইছে? 3। আগে ছিল 2, আবার 1 বাড়াইলো, কত? 3 হইলো। তাহলে এখানে কত আছে? 3। তাহলে এই x এর মান কত? 3 হলে এখনো কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। ট্রু।
তো যতক্ষণ পর্যন্ত এরকম করতে 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 যতক্ষণ পর্যন্ত আপনার এরকম 11 না হয়, 11 যদি হয় ফর এক্সাম্পল এখানে 11 আসছে, এরকম এক বাড়াইতে পারে 11 আসছে, এখন কি ব্যাপারটা ট্রু না ফলস? ফলস। ফলস। যদি ফলস হয় তাহলে কি ভিতর ঢুকবে? না না। ব্যাপারটা এক্স্যাক্টলি ব্যাপারটা এরকম। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন, আপনারা একটু নিজেরা ব্রেনস্টর্মিং করেন ব্যাপারটা বুঝছেন কিনা। বলেন বলেন। ডকুমেন্ট ডট রাইট তারপরে যে এক্স এর পর একটা প্লাস দেওয়া হয়েছে এটা কি শব্দ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা দেখেন এক্স একটা আলাদা জিনিস না, এক্স কি একটা আলাদা জিনিস না, এক্স কি একটা আলাদা জিনিস। তো আমরা তো চাচ্ছি যে পাশাপাশি একটা ব্রেকও দেখ, পাশাপাশি কি একটা ব্রেক দেখ। তো ব্রেক তো আরো একটা আলাদা জিনিস। তো এই এক্স এর সাথে যদি আমরা একটা কনফ্লিক্ট করে একই সাথে আমরা প্রিন্ট করতে চাই, আমরা যখনই এক্স প্রিন্ট করতেছি আমরা চাচ্ছি যে সাথে সাথে আরেকটা জিনিসও প্রিন্ট করব। আমরা তো এক্স কে প্রিন্ট করতেইছি, কিন্তু আমি চাচ্ছি যে এক্স এর সাথে সাথে আরো একটা জিনিস প্রিন্ট করব। এই জন্য আমি সাথে জন্য ওই দুটাকে জোড়া লাগাইছি যে এক্স তুমি তো প্রিন্ট হবে, আমাকেও একটু প্রিন্ট করে নাও। সে আমাকে কি প্রিন্ট করবে? একটা ব্রেক প্রিন্ট করে দিবে। সেই ব্রেক গুলা প্রিন্ট করার জন্য মাঝখানে একটা প্লাস সাইন দিলাম, এই জন্য মাঝখানে একটা করে ব্রেক পাচ্ছি। বুঝা গেছে? জি ভাইয়া। এটা যদি বুঝেন তাহলে আমরা এইবারে যেটা করব সেটাতে আমাকে বুঝাই দিতে হবে। আমি যাকে ধরবো সে বুঝাবে, তার অন্য কেউ কথা বলবেন না। এখন আমাকে বলেন যে এটা যদি কেউ না বুঝে থাকেন তাহলে বলেন, আদারওয়াইজ কিন্তু আমি কোশ্চেন ধরে না পারলে কিন্তু খবর আছে। সবাই বুঝছেন নাকি? ভাইয়া এক্স এর মান যদি এখানে 10 পর্যন্ত আসে তারপরে আমরা কি করব? কি করব? হ্যাঁ আমরা সেটাই বলতেছি। সাপোজ x এর মান এখানে 10 হইলো, এখানে সাপোজ x এর মানটা এরকম এক করে বাড়তে বাড়তে এখানে x এর মান 10 হয়ে গেছে, ধরে নেন x এর মান 10, তখন কি এই কন্ডিশনটা ট্রু হচ্ছে? হচ্ছে না। হ্যাঁ 10 পর্যন্ত হচ্ছে, 10 পর্যন্ত হচ্ছে, 10 পর্যন্ত হচ্ছে, 10 পর্যন্ত হবে, 10 পর্যন্ত হলে প্রিন্ট করবে। সেই 10 পর্যন্ত হয়েছে দেখেই তো সে এই 10টা প্রিন্ট করছে। এই 10টা প্রিন্ট করলো কিভাবে? এই জন্য তো আমি সমান সমান দিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো একটা পয়েন্ট বলছি। আমি সাপোজ এখানে সমান সমান ইকুয়ালটা দিলাম না, এই ইকুয়ালটা দিলাম না, তাহলে 9 পর্যন্ত। তাহলে কত পর্যন্ত প্রিন্ট করবে? 9 পর্যন্ত। 9 পর্যন্ত প্রিন্ট করবে। বুঝা গেছে? জি ভাই। এখনো সবাই বুঝছেন? আমি কিন্তু এখন কোশ্চেন ধরবো, ব্যাপারটা বুঝেন। কারো সমস্যা থাকলে বলেন। রেডি ভাই? ওকে ওকে ডান। আমি বলেন বলেন বলেন। এখন 9 পর্যন্ত কিসের জন্য গেল? 9 পর্যন্ত কিভাবে গেল? ফর এক্সাম্পল আপনি এক করে বাড়তে বাড়তে এখন x এর ভ্যালু মনে করেন যে হচ্ছে 8 হয়ে গেছে। 8 x এর ভ্যালু কত হইছে? 8। হ্যাঁ বুঝেন নাই? মনে করেন যে আপনি এখানে 8 পর্যন্ত প্রিন্ট করছেন, আপনি 9 দরকার না, আপনি 1 2 করে এরকম প্রিন্ট করতে পারবেন? 8 পর্যন্ত প্রিন্ট করতে পারবেন? হ্যাঁ পারবো। মনে করেন যে 8টাও প্রিন্ট হয়েছে, এই 8 পর্যন্ত প্রিন্ট হলো, তার মানে এখানে x এর ভ্যালু কত আছে বলুন তো? এই 8 কেন প্রিন্ট হয়? মানে x এর ভ্যালুটা কত? 8। তো এই x এর ভ্যালু 8 মানে কি? এই x এর ভ্যালু 8 না? হ্যাঁ। তো এই x এর ভ্যালু যদি 8 হয় তো 8 প্রিন্ট করলো, প্রিন্ট করার পর কি দিবে? একটা ব্রেক দিবে না? জি ব্রেক দিবে। ব্রেক দেওয়ার পর কি করবে বলেন? x প্লাস প্লাস x প্লাস প্লাস করবে, এক বাড়াবে। কার ভ্যালু বাড়াবে? x প্লাস x এর মান, x এর ভ্যালু বাড়াবে 1। তার মানে আগে কত ছিল? 8। জি এখন কত হবে? 9। তাহলে এই x এর ভ্যালু এখানে 9, ধরে নিলাম x এর ভ্যালুটা 9 এখানে। তাহলে এই x এর ভ্যালু কত? 9। এই x এর ভ্যালুটা 9। এখন কি কন্ডিশনটা ট্রু না ফলস? ট্রু। কোন ফলস? ফলস হলে দেখেন একটু ভালো করে, 10 কিন্তু বড়ই, 9 ছোট, ঠিকই আছে কন্ডিশন। কন্ডিশনটা ট্রু। তো কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এখানে আসবে ডকুমেন্ট ডট রাইট, আসার পর এই x এর ভ্যালু কত? তাহলে এখন 9। তাহলে এখানে 9 প্রিন্ট করছে, সেই 9টাই হচ্ছে এই 9। বুঝা গেছে? জি ব্রো। তারপরে কি করবে বলেন তো? 9 প্রিন্ট করলো, এখানে একটা কি দিবে? ব্রেক দিবে না? ব্রেক দিবে। তাহলে এখানে একটা নিচে একটা ব্রেক আছে, আপনি হয়তো চোখে দেখতে পারতেছেন না, এখানে একটা ব্রেক ধরে না, ব্রেক একটা ব্রেক আছে। আচ্ছা, তো 9 প্রিন্ট করলো, ব্রেক দিল, তারপর কি করবে?
x প্লাস প্লাস x প্লাস প্লাস করবে কত হবে 10 হবে তো নাকি তাহলে এই x এর ভ্যালু কত x এর ভ্যালু 10 তো x এর ভ্যালু 10 হয় তাহলে এটা তো x ছিল এটা ভ্যালু কত 10 এখন দেখেন তো কন্ডিশন ট্রু না ফলস ফলস ট্রু ফলস n equal 9 ফলস n equal 9 10 তো 10 এর থেকে ছোট না ও এটা ফলস হবে আচ্ছা ফলস সবাই একমত ফলস যদি এটা ফলস হয় তো এটা যদি কন্ডিশন ফলস হয় তাহলে ভিতরে ঢুকবে না না শেষ এই জন্য সে কিন্তু প্রিন্ট হবে না। আবার কে বলে প্রিন্ট হবে না কোন ধরনের কথা এটা আপনি গেট খুলতেই দিলেন না আপনি ভিতরে ঢুকবেন না এতক্ষণ মতো শিখছেন আপনি এটা কোন ধরনের কথা ভাই আপনি তো সারা রাত ওই যে কি যেন বলে গল্প বলে এখন বলতেছেন সীতা কে ছিল সে বলতেছে এটা কন্ডিশন ফলস বা ভিতরে ঢুকে প্রিন্ট করবে না এটা কোন ধরনের আপনি গেটই তো আমি ভুল করে প্রিন্ট হয়ে গেছে ভুল হবে কেন এইসব জিনিস এতক্ষণ পর্যন্ত গল্প করা পরে তার মানে আপনি গেটটা আমি খুলবোই না আপনি ভিতরে ঢুকবেনই কি মনোযোগ বেশি দিয়ে দিছি ব্যাপারটা কি ক্লিয়ার এখন এইভাবে করে 100 এইভাবে বলি আমি বলে শুনেন আপনি এইভাবে চিন্তা করবেন এইভাবে আপনি x এর ভ্যালু দিবেন দিয়ে এরকম এক এক করে ভ্যালু চেঞ্জ করবেন চেঞ্জ করে করে নিজে নিজে চেক করবেন যে এখন x এর ভ্যালু 1 আছে এখানে 1 প্রিন্ট করছে এরপরে কত হলো 2 হলো তাহলে এখানে কত হইছে 2 এখানে 2 হচ্ছে তাহলে এই x এর ভ্যালু কত হবে 2 এরপরে কন্ডিশনটা ট্রু তার মানে এই x এর ভ্যালু কত হবে 2 প্রিন্ট করবে আবার এখানে ব্রেক দিবে আবার এখানে কত হইছে x এর ভ্যালু বাড়াইলাম তার মানে এখানে ভ্যালু কত হইছে 3 তার মানে এখানে কত হইছে 3 এরকম করে চেক করবেন বুঝা গেছে জি ব্রো ঠিক আছে আমি এখন কিন্তু ধরবো হ্যাঁ সেটা একটু চিন্তা করেন আমি একটু ধরবো সেটা হচ্ছে যদি আগের ক্লাস সব ক্লাসগুলো বুঝে রাখেন সেটা হচ্ছে আমি শুরু করব x ইকুয়াল টু শুরু করব হচ্ছে আমি মনে করেন 99 থেকে 99 থেকে আমি শুরু করব এটা চলবে কতক্ষণ পর্যন্ত এটা চলবে হচ্ছে মনে করেন যে 288 পর্যন্ত আমি এটা 88 পর্যন্ত চালাবো এবং সেটার জন্য আমি করব হচ্ছে মাইনাস মাইনাস ঠিক আছে বুঝা যায় নাই বুঝতে পারছি ধরতে পারছি ভাই বুঝছি বলে আমাকে এটা বুঝাই দেন কি হয় একজন এটা ভাই ডিক্রিজ হবে মানগুলো মাইনাস প্লাস না ভাই এখন পিছন দিকে যাবে আগে প্লাস যোগ হইতো মাইনাস হওয়াতে নিচের দিকে যাবে তাতে নিচের দিকে যাবে তাই না তাহলে প্রথমে কি x গ্রেটার দেন হবে না সরি না 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 x গ্রেটার দেন হবে ব্যাপারটা এরকম আমি যদি এটা দিতাম তাহলে কি করতো ঘুরতো না ঠিক আছে কন্ডিশন ট্রু না ব্যাপারটা তাই কি ঘটনা করতেছে যে x ইকুয়াল টু 99 তাই না তার মানে এই x মানে কত x মানে কত 99 কন্ডিশন ট্রু না ফলস ট্রু কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি করবে মাইনাস বাড়াই দিবে বিয়োগ হবে একটা নিচে প্রিন্ট দেখছেন কে বললো বিয়োগ হবে এটা কে বললো বিয়োগ হবে এটা 98 হবে ভাইয়া 99 আপনি বিয়োগ কেন বলতেছেন ভাই আপনি বিয়োগ আগে হবে আগে কি করবে এখানে চেক করবে চেক করার পর আগে প্রিন্ট করবে তারপরে সেখানে একটা এক কমায় দিবে হ্যাঁ 99 তারপর 90 তাহলে এখানে 99 প্রথমে প্রিন্ট হবে তারপর একটা ব্রেক দিবে তারপর এক কমায় দিবে 98 হবে তাহলে এখানে কত হবে 98 হলো আবার এখানে কত হবে 98 হবে এখনো কন্ডিশনটা ট্রু তাহলে কন্ডিশন যদি ট্রু হয়ে যায় তাহলে আবার এখানে প্রিন্ট করবে এখন প্রিন্ট করবে কত 98 আবার ব্রেক দিবে এক করে কমাবে বুঝা গেছে হ্যাঁ তাহলে আমাকে মনে করেন যে কে বুঝাবে বলেন তো বিষয় ভাই আয়েশা সিদ্দিকা আছে জি ভাই আছি আমাকে আপনি হচ্ছে মনে করেন যে প্রিন্ট করে দেখাবেন 5 থেকে 10 পর্যন্ত 5 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেখাবেন কিভাবে বলেন আপনি বলবেন আমি লিখব বলেন x এর ভ্যালু হবে 5 x এর ভ্যালু 5 কেন হবে 5 থেকে শুরু 5 থেকে শুরু তারপরে কি দিব 5 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে তাহলে এটা কন্ডিশনটা হবে x is greater than x is greater than
x smaller than x equal 10, x equal 10 হবে এটা। x equal to 10 হ্যাঁ আমরা এতদিন পর্যন্ত কি শিখছিলাম যে একটা ইকুয়াল মানে কি, একটা ইকুয়াল দা মানে কি, আমরা একটা ইকুয়াল কখন দেই, ভ্যালু অ্যাসাইন করা। তার মানে আপনি কি করতেছেন, আপনি কিন্তু x এর মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করতেছেন, ব্যাপারটা এরকম বোঝাচ্ছে, বুঝেন নাই? ভাই এটা তো 10 পর্যন্ত হবে না? হ্যাঁ 10 পর্যন্ত হবে, ঠিক আছে। তো এটা কি কন্ডিশন হচ্ছে, এটা কি এরকম কিছু কন্ডিশন করা যায়? তাহলে x না ভাইয়া, তাহলে x is greater, x is smaller than 11 হবে। 11 দিব, হ্যাঁ 11 দিলাম, বুঝছেন? smaller than লেস দ্যান। আচ্ছা ভাই, আপনি যখন আমাদেরকে কন্ডিশন পড়াইছিলেন তখন কিন্তু ইকুয়াল দিয়ে সম্ভবত কন্ডিশনটাও দেখাননি, এজন্য অনেকে হয়তো কনফিউজড হয়ে যাচ্ছে। না না, ইকুয়াল দিয়েও ছিল, ইকুয়াল দিয়েছিল ইকুয়াল দিয়েও ছিল, আমরা সবই দেখাই। x less than 11 বলতেছেন উনি, x less than 11 লেস দেন বলছে না, লেস দেন বলছে ভাইয়া। ইকুয়াল বাদ ভাইয়া। উনি স্মলার দেন বলছে। আচ্ছা বাদ দিলাম, হ্যাঁ তারপরে বলেন x plus plus। x প্লাস প্লাস। এখন এটা আমি যদি দেখাই তাহলে কি আসে দেখেন, ভাই প্লাস একটা কম দিছেন। প্লাস প্লাস এটা দুইটা হইছে না, ইকুয়াল দিতে ইকুয়াল কত আসে 5 6 7 8 9 10, অ্যানসার পাইছি। জি ভাইয়া। কিন্তু যদি এখানে আমি ইকুয়াল দিতাম তাহলে কি হতো, 11 পর্যন্ত আসতো। তাহলে 11 তাহলে পর্যন্ত 10 আসতো। দিতে হতো, তাহলে 10 দিতে হতো ওই জায়গায়। ওকে, হ্যাঁ ভাই, এটা কি দুই ভাবে করা যাবে? আপনি আপনি দুই ভাবে না, আপনি চিন্তা করে দেখেন যে আপনি কত পর্যন্ত দেখাতে যাচ্ছেন, আপনি কত পর্যন্ত দেখাতে যাচ্ছেন সেইভাবে কন্ডিশন আপনি দিবেন। আপনি যদি এভাবে না দিতে চান তাহলে আপনি এটা দেন, বুঝেন নাই? না বুঝতে পারছি ভাইয়া। আপনি কন্ডিশন কতগুলা কন্ডিশন আপনি কিভাবে দেখাতে যাচ্ছেন, কতগুলা দেখাতে যাচ্ছেন সেটার উপর আপনি কন্ডিশনটা দিবেন। তো যাই হোক, আমার মনে হয় যে সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। জি ভাইয়া বুঝা গেছে। তো বিষয়টা মানে যতটাই সিম্পলি মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু কমপ্লিকেটেড ভাইয়া। করতে গেলে আপনি নিজে করতে গেলে প্রবলেমে ভুগবেন, একটু আবার কনফিউশনের মধ্যে মানে যাবে, বাট ব্যাপারটা কঠিনও না। আপনি একটু চিন্তা করেন, স্টেপ বাই স্টেপ চিন্তা করেন, ব্যাপারটা কঠিনও না। এখানে কন্ডিশন কিন্তু একটাই, মাঝখানে একটা কন্ডিশন দিচ্ছি যেটা কতক্ষণ পর্যন্ত চলবে। আর এখানে একটা জিনিস বলে দিলাম যে কখন কোন জায়গা থেকে শুরু হবে। এটা স্টেটমেন্ট না, কন্ডিশন তো লাস্টেরটা। এটা স্টেটমেন্ট বলছিলেন না ভাইয়া? এগুলোর প্র্যাকটিক্যাল কি? প্র্যাকটিক্যাল কি? আচ্ছা, মনে করেন যে এমন হতে পারে না যে এটা বলা, মনে করেন যে আপনার ওই যে কি বলবো, যে সারা গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়ে গেছে, এখন আপনি মনে করেন যে 1000 বার সরি বলতে চাচ্ছেন, ঠিক আছে? রাতে আসার পর একটা প্রোগ্রাম লিখলেন, প্রোগ্রামটা লিখে চালাই দিলেন যে তুমি 1000 বার সরি বলো, ওনার মেসেজে 1000টা সরি চলে যায়, আমি ঘুমাচ্ছি, অটোমেটিক্যালি তুমি 1000টা ওই সরি চলে যাও, ঠিক আছে? আপনাকে 1000 বার টাইপ করার প্রয়োজন হবে না। তো অনেকগুলা কাজ যখন একই কাজ আপনাকে বারবার করার প্রয়োজন হতে পারে, অনেক কাজ কিন্তু কাজগুলো সেম, অনেক কাজ, ঠিক আছে? কি কাজ? ফর এক্সাম্পল, যে আপনার কাছে আপনি একজন কোন একটা ভালো একটা পজিশনে আছেন, আপনাকে অনেকগুলো খাতা সাইন করতে হবে, অনেক খাতা আছে, আপনার সাইন করতে হবে। সাইন কি প্রত্যেকটা খাতা আলাদা আলাদা করবেন? একই কাজ করবেন না, একই সাইনটা করবেন, তাই না? তো কাজ তো এক কাজ, কিন্তু একই কাজ বারবার করা বিরক্ত লাগে না? তো এরকম একটা কোনো প্রোগ্রাম যদি আপনি চালাই দিতে পারেন, তাহলে সে কি করবে? অটোমেটিক্যালি আপনি একটা কন্ডিশন দিলেন যে এই খাতাটার মধ্যে যদি 100 মার্ক থাকে, মানে মিনিমাম যদি এত পাই, তাহলে আমি সেটা সাইন করবো, নাহলে সাইন করবো। তো সেই কন্ডিশনগুলো আমরা আসলে এখানে দিয়ে রাখতেছি যে ভাই এই কন্ডিশনে যদি তুমি ট্রু করো তাহলে তোমাকে আমি সাইন করবো।
যাতে আমাকে প্রত্যেকটা খাতার সাইন একটা করার প্রয়োজন হয় না। যেগুলোতে আমি মার্ক ঠিকঠাক পাবো 30 প্লাস পাবো তাদের সাইন করবো না, সাইন আমি করবো না। তো এই জন্য এরকম রিপিটেড কাজ, মানে আমি একই টাইপের কাজ আমি বারবার করবো না, আমি এই জন্য রিপিটেড ফাংশনটা আমি ইউজ করে থাকি। তবে আপনি যদি রিয়েল লাইফের কথা বলেন, রিয়েল লাইফে যদি কথা বলেন ব্যাপারটা এইরকম কাজে ইউজ করা হয়, রিপিটেড করা হয়। আমরা আরো অনেকগুলা স্টেটমেন্ট দেখবো যেগুলোতে আরো রিয়েল লাইফের কাজগুলো আরো ভালো বুঝতে পারবেন। এরকম রিপিটেড স্টেটমেন্ট, অনেকগুলো রিপিটেড স্টেটমেন্ট আছে আসলে, ঠিক আছে? স্টুডেন্টের রেজাল্ট তো দেখা যায় কি রোল নাম্বার ওয়াইজ লুপ চালাই দিলাম, সব স্টুডেন্টের রেজাল্ট চলে আসলো। হ্যাঁ, ওইরকমই ব্যাপারটা। আপনি যাই দেখতে চান সেম টাইপের কাজ, যেগুলো অনেক কাজ একই রকম কাজ, সেই কাজগুলো আপনি চাইলে এরকম একটা কন্ডিশনের মধ্যে দেখতে পারেন, ঠিক আছে? এরকম করা যেতে পারে। সো আপনি একটা অটো রিপ্লাই টাইপের যে থাকে ভাইয়া, এইগুলা কি এইসবের মাধ্যমে করে? অটো রিপ্লাই যে থাকে অনেক সময় দেখি কোন গ্রুপ ইয়াতে পেজে কোনো কিছু নক করলে, ব্যাপারটা না অটো রিপ্লাই না, অটো রিপ্লাই না, অটো রিপ্লাই না, অটো রিপ্লাই দিন ব্যাপারটা এরকম না। এটা আসলে অটো রিপ্লাই ব্যাপারটা আসলে ম্যাচ করতেছে না আমার এক্সাম্পলটা। আমি অটো রিপ্লাই কি হয়, আপনি একটা মেসেজ করলেন সেটার পার্সপেক্টিভে একটা অ্যানসার দিচ্ছে, ঠিক আছে? ব্যাপারটা এরকম না, কিন্তু আমি বলতে চাই লুপ করব। আমি অনেকগুলা কাজ, একই টাইপের কাজ মনে করেন যে আমি দ্রুত করার জন্য আমি সেটা লুপের মধ্যে ফেলাই দিলাম। আপনারা দেখবেন ডাটাবেজে মনে করেন যে আমার কাছে 1000 ডাটা আছে, ঠিক আছে? ডাটাগুলোকে আমাকে নিয়ে আসতে হবে। আমি এখানে একটা কন্ডিশন দিলাম যে যেই ডাটার ভ্যালু এত, মানে তুমি আমাকে এত, মানে ডাটাবেজ এমন হতে পারে আমার হচ্ছে অফিসে জব করতেছেন, আপনাদের স্যালারি রেঞ্জ আছে, আমি এখানে একটা রেঞ্জ বলে দিলাম যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত ডাটাগুলো আমাকে দেখাও। এমপ্লয়ি নাম্বার এত এবং তাদের স্যালারি এত থেকে এত পর্যন্ত তাদের ডাটাগুলো আমাকে দেখাও, ঠিক আছে? তো আপনি একটা একটা খুঁজে বের করার থেকে তাকে বলে দিলেন যে এই ডাটাগুলো তুমি দেখাবা, তাদের স্যালারি এই রেঞ্জের মধ্যে আছে, তো তাদের দেখাই দিল। এরকম মানে মূলত কথা হচ্ছে আমার একই কাজ, যে কাজগুলো বারবার করতে হতো সেই কাজগুলো আমি রিপিটেড ফাংশনে করতে পারবো। তো এই হলো বিষয়। আসলে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা হয়তো যদি এই কাজগুলা প্র্যাকটিক্যাল তখন দেখবেন যখন আমরা পিএইচপি তে মুভ করব, তখন হয়তো প্র্যাকটিক্যাল দেখানো পসিবল হবে, আদারওয়াইজ আমরা এখন হয়তো দেখব না তেমন কিছু। ওকে, ঠিক আছে, আজকে আমরা ক্লাস শেষ করে দেই।